জামিউল কালিম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট এক শব্দের মধ্যে পুরো পৃথিবীকে ঢুকিয়ে দিয়েছেন। তুমি যদি ফজরের নামাজ পড়ো আল্লাহ তুমি আল্লাহর জিম্মায় ঢুকে গেলে। এর অর্থ কি? তোমার রিজিকের জিম্মাদার আল্লাহ, তোমার সুস্থতার জিম্মাদার আল্লাহ, তোমার দুনিয়ার জিম্মাদার আল্লাহ, তোমার মওতের জিম্মাদার আল্লাহ, তোমার কবরের প্রশ্ন উত্তরের জিম্মাদার আল্লাহ, তোমার হাসরে আমলনামা ডান হাতে দেওয়ার জিম্মাদার আল্লাহ, তোমার ফুলসিরাত বিদ্যুতের মতো পার করে দেওয়ার জিম্মাদার আল্লাহ, জান্নাতের সবগুলো দুয়ার খুলে দেওয়ার জিম্মাদার আল্লাহ। আজকে 15 জুলাই 2025 আল ফালাহ জামে মসজিদ ও এলাকাবাসী দেশওয়ালি পাড়া কুষ্টিয়া কর্তৃক আয়োজিত মোহাম্মদিয়া শামসুল উলুম মাদ্রাসা ময়দানের আজকের এই পবিত্র ইসলাহি মজলিসের শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান আযম ও আমার যুবক ভাইয়েরা, পর্দার আলের মা বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা, যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আর আপনাকে আল্লাহ তাআলার ঘরের সামনে একত্রিত হয়ে আল্লাহ তাআলার জন্যই জমা হয়ে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে এই মজলিস আল্লাহর কসম খেয়ে বলা যায় ফেরেশতারা আমাদেরকে বেষ্টন করে আছে। এই মুহূর্তে আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা আমাদের জন্য সুপারিশ করছে। আল্লাহ তাআলার রহমত আমাদেরকে বেষ্টন করে আছে। আমরা যখন উঠব তখন রব ঘোষণা দিবেন, যাও তোমাদেরকে মাফ করে দিলাম। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে এলান করেন, ইযা জাতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, যখন কিছু মানুষ আল্লাহ তাআলার ঘরে একত্রিত হয়, হাফাতহুমুল মালায়েকা, তাদেরকে বেষ্টন করে ফেলে। সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ রাসূল যা বলেছেন সত্য বলেছেন, আমরা বুঝি আর না বুঝি। ফেরেশতা একদল আরেক দলকে ডাকতে থাকে, হালুম্মু ইলা হাজাতিকুম, হালুম্মু ইলা হাজাতিকুম, তোমরা যা খুঁজে ফিরছ, যে জিকিরের মজলিস তোমরা খুঁজতেছ, এটা এই শামসুল উলুম মাদ্রাসার ময়দানে পাওয়া গিয়েছে, আসো 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 আসো। সারা পৃথিবী থেকে ফেরেশতারা আসতে থাকে। ফেরেশতারা জড়ো হইতে হইতে আসমান পর্যন্ত পৌঁছে যায়। তো আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন, এখানে কি হয়েছে? তো ফেরেশতারা জবাবে বলে, আল্লাহ, এখানে কিছু মানুষ জমা হয়ে আপনার তাসবিহ, আপনার তাহমিদ, আপনার তাকবীর পড়ে। তো আল্লাহ তাআলা বলেন, ফাহাল রাআউনি, এরা কি আমাকে দেখেছে? ক্বালু লা ইয়া রাব্বানা, এরা তো আপনাকে দেখে নাই। আল্লাহ তাআলা বলেন, বলো তো, ফাকাইফা লাউ রাআউনি, এরা যদি আমাকে দেখতো তাহলে তারা কি করত? আমরা যদি আল্লাহ তাআলাকে দেখতাম তো কি করতাম? ফেরেশতা বলে, আল্লাহ, এরা যদি আপনাকে দেখতো লোভাতুর হয়ে আপনার দিকে তারা ছুটতে থাকতো, আসাদ্দু তালাবা, আরো বেশি আপনাকে তালাশ করতে থাকতো। তো আল্লাহ তাআলা বলেন, আচ্ছা বলো এরা আমার কাছে কি চায়? ফাকালু, তারা বলে, অহুম ইয়াসআলুনাকাল জান্নাহ, এরা আপনার কাছে জান্নাত চায়। আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন, ফাহাল রাআউহা, এরা কি জান্নাত দেখেছে? ক্বালু লা ইয়া রাব্বানা, এরা তো জান্নাত দেখে নাই। আল্লাহ তাআলা বলেন, আচ্ছা এরা যদি জান্নাত দেখতো তাহলে কি করতো? তো আল্লাহ তাআলা বলেন, ফেরেশতা বলবে, আল্লাহ তাআলা, জি আল্লাহ, এরা তো জান্নাত দেখলে বেহুশ হয়ে জান্নাতের দিকে ছুটতে থাকতো। যদি জান্নাত জীবনে একবারও দেখতাম তো দুনিয়ার মানুষ জীবনে আর কোনোদিন কোনো নাফরমানি করতো না। জান্নাত যদি জীবনে একবারও দেখতাম
তো দুনিয়ার মানুষ 1 সেকেন্ডের জন্য আল্লাহ তাআলাকে ভুলতো না। দুনিয়ার নিজাম ঠিক থাকতো না, নিজামে কায়নাত ঠিক থাকতো না। আল্লাহ তাআলা যদি জান্নাত দুনিয়াতে একবার কাউকে স্বপ্নেও দেখাতেন। এজন্য জান্নাত কেমন? লা উযনুন সামিআত ওয়ালা আইনুন রাআত ওয়ালা উযনুন সামিআত ওয়ালা খাতরা আলা কলবি বাশার। কোনো দিল যেটা জীবনে কল্পনাও করে নাই, কোনো কান যেটা জীবনে কখনো শুনে নাই, আর কোনো চোখ যেটা জীবনে কখনো দেখে নাই। এবার রাসূল বলেন ফাকরাউ ইন শি'তুম, যদি তোমরা চাও তাহলে তোমরা এই আয়াতে কারিমা পড়তে পারো। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন জাযাআন বিমা কানু ইয়া'মালুন। রব্বুল আলামিন বলেন পৃথিবীর কোনো নফস জানে না, পৃথিবীর কোনো নফস জানে না আমি তাদের জন্য জান্নাতে কি পরিমাণ নাজ ও নিয়ামত গোপন রেখে দিয়েছি। এখানে নফসুনের কি তরজমা? কুল্লু নফসিন যায়িকাতুল মাউত। এই আয়াতে কারিমার মধ্যে নফসুনের যেই তরজমা ফালা তা'লামু নাফসুন, এই নফসুনের সেই তরজমা। কুল্লু নফসিন যায়িকাতুল মাউত এর কি তরজমা বলেন, কি অনুবাদ বলেন? সবাই পারে তো দেখি। প্রত্যেক প্রাণীকে, এখানে নাফসুন মানে কি বলেন? জিবরিল, বলেন জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা ছাড়া যা আছে কুল্লু নাফসিন, এখানেও ফালা তা'লামু নাফসুন, সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া যা আছে কেউ জানে না। মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন, আমি তাদের জন্য এক সুবহানাল্লাহর বিনিময় কি গোপন রেখেছি। আরে নামাজ বহুত দূর কি বাত, সেজদা বহুত দূর কি বাত, এক সুবহানাল্লাহ বলেন, এর মধ্যে আমি কি গোপন রেখেছি পৃথিবীর কেউ জানে না। আপনি সুবহানাল্লাহর মধ্যে কি গোপন রেখেছে এটা জানবেন কিভাবে? একটা লাউয়ের বিচির মধ্যে রব কি গোপন রেখেছে পৃথিবীর কেউ জানে না। সুবহানাল্লাহ বলেন, কি বলছি বলেন? হ্যাঁ, একটা লাউয়ের বিচির মধ্যে কত লক্ষ লাউ অন্তর্নিহিত আছে, কত কোটি লাউয়ের বিচি আছে। হ্যাঁ, ওই কত কোটি লাউয়ের বিচির মধ্যে কত কোটি লাউ আছে, ওই লাউয়ের মধ্যে কত কোটি আছে। তুমি তো লাউয়ের বিচি জানো না, তুমি আমার সুবহানাল্লাহ জানবা কিভাবে? কি একটা আমের বিচির মধ্যে কত আম লুকায়িত আছে বলেন? হ্যাঁ, কত আম গাছ লুকায়িত আছে, কত চকির, আমাদের দেশের চকির ছাউনিটা দেয় আম গাছ দিয়া, তক্তা, কত লক্ষ তক্তা লুকায়িত আছে একটা আমের বিচির মধ্যে। তা একটা আমের বিচির খবরই তো তোমার বিজ্ঞান নাই, তুমি সুবহানাল্লাহর খবর পাবা কোত্থেকে? কি তোমার বিজ্ঞান তো একটা আমের বিচির পেছনে কত আম লুকায়িত আছে জানে না। আচ্ছা, একটা জামের বিচির ভিতরে কত লক্ষ ফার্নিচার লুকায়িত আছে। জাম গাছ দিয়ে সোফা বানায় কিনা বানায় না, আলমারি বানায় না বানায় না, একটা জামের বিচির মধ্যে কত লক্ষ জামের সোফা লুকায়িত আছে জানে কেউ? তুমি এটাই জানো না। আচ্ছা, যদি কম্পিউটারকে জবাব কম্পিউটারকে দেন, জামের বিচি একটা ঢুকায় দেন আর কম্পিউটারকে আনসার দিতে দেন, বলেন আনসার টু মি, আমাকে উত্তর দাও এই জামের বিচির পেছনে কত জাম লুকায়িত আছে, সে কি বলবে? আই ডোন্ট নো, এটা আমি জানি না। অথবা সে বলবে আই হ্যাভ নো এনি স্পেস, আমার কাছে জায়গাই নাই তোমার এটার পরিসংখ্যান দেওয়ার জন্য। বলবে কি বলবে না বলেন? সে বলবে এটা আমার কাছে জায়গা নাই। এক জামের বিচি তো বিজ্ঞান জানে না, সারা পৃথিবীর সমস্ত মানুষ মিলে জানবে না একটা জামের পেছনে, বিচির পেছনে কত কোটি জাম অপেক্ষা করছে, একটা আমের বিচির পেছনে কত কোটি আম অপেক্ষা করছে। সারা পৃথিবীর কেউ জানে না আমার সেজদার পেছনে,
আমার কোরআনে কারীমের পেছনে, আমার 30 পারার পেছনে কত কোটি 30 পারা অপেক্ষা করছে, পৃথিবীর সারা দুনিয়ার সমস্ত ফেরেশতারা মিলে জানে না। আর সেই মাদ্রাসা বন্ধ করে দিয়েছেন 3 শতক জায়গার জন্য। অপেক্ষায় থাকেন আল্লাহর লানতের, অপেক্ষায় থাকেন আল্লাহর লানতের, অপেক্ষায় থাকতে হবে আল্লাহর লানতের। রব ছাড় দেন, ছেড়ে দেন না। কি বলছি বলেন? রব কি দেন? রব ছাড় তো দেন, ছেড়ে দেন না। কি বলছি? রব ছাড় দেন, ছেড়ে দেন না। একটা কিডনি একটু চাপ দিয়ে দিবে, 3 কোটি টাকা এর হবে না। হাড়ে একটা ব্লক মেরে দিবে, 50 লাখে আর হবে না। রব বলেন আমি পারি, ওহু আলা কুল্লি শাইইন কাদির। রব বলেন আমি পারি। বলেন বলেন। হইতে পারে এই মাদ্রাসার জায়গা যখন কিনেছে, হইতে পারে এই সমাজের মুসলমানদের টাকা কিনা হয়েছে, হইতে পারে কারণ বাপের টাকা দিয়ে এটা কিনে নাই। কি বলছি বলেন? হইতে পারে। কারণ বাপের টাকা দিয়ে এটা কিনে নাই। যদি বাপের টাকা দিয়ে কিনেও থাকে, মাদ্রাসার ঘর হয়েছে আর মসজিদ হয়ে গেছে, এটা নেওয়ার কোনো সুযোগ নাই। তামাশা, আল্লাহর দ্বীন নিয়ে তামাশা, আল্লাহর সাথে বাটপারি, আল্লাহর সাথে ছিটারি, আল্লাহর সাথে ছিটারি করে তো ফেরাউন টিকে নাই, তুমি কোত্থেকে টিকবা? আপনি কি মনে করেছেন আজকের এই নব্য ফেরাউন নেতানিয়াহুকে রব ছেড়ে দিবেন? বলেন, নব্য ফেরাউনকে রব ছেড়ে দিবেন? রব বড় ফেরাউনকে ছাড়েন নাই, এই ছোট ফেরাউন তো গনার টাইম নাই। আপনাদের কি খেয়াল? রব শুধুই ছাড় দেন, ছেড়ে দেন না। রব কি বলেন দেখেন, আয়াহসাবু আল্লান ইয়াকদির আলাইহি আহাদ, আয়াহসাবু আল্লান ইয়াকদির আলাইহি আহাদ। সে কি ধারণা করেছে তার উপরে পৃথিবীর কেউ ক্ষমতা রাখে না? আর কি বাংলা বলতো, আর কিভাবে বলতো? আয়াহসাবু আল্লান ইয়াকদির আলাইহি আহাদ ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা। সে বলে আমি তো অনেক টাকা জমা করেছি, সে বলে আমি তো, আমার কাছে তো অনেক মাল আছে, আমি তো অনেক টাকার অস্ত্র কিনে রেখেছি, আমি তো অনেক টাকার সম্পদ জমা করে রেখেছি, সারা পৃথিবীকে ধ্বংসের মতো অস্ত্র আমি জমা করে রেখেছি, সব তো আমি ব্যয় করে রেখেছি ইসরায়েলকে হেফাজতের জন্য। রব বলেন তুই কি ভেবেছিস? আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, তোকে কি আমি পেছনে দেখি নেই? আর আল্লাহ ইয়াকদির আলাইহি আহাদ, সামনে কি তোর উপরে আমি ক্ষমতা রাখি না? ওদিকে লাম, এদিকে লাম। লাম ইয়ারাহু আহাদ, তুই পিছনে যা করেছিস আমি কি দেখিনি? লা ইয়াকদির আলাইহি আহাদ, আগামীতে তোর উপর ক্ষমতা ধর কেউ নাই, তুই কি এটা ভেবেছিস? দেখছেন সেটিংটা কি? এক শব্দ অতীত, আর এটা কি অতীত। কি তুই কি ভেবেছিস আমি তোকে পেছনে দেখি নাই? এবার তুই কি ভেবেছিস আগামীতে আমি তোর উপর ক্ষমতা ধর নই? কার সাথে এই গাদ্দারি? কার সাথে? এই মাদ্রাসা কার জন্য বন্ধ করেছেন? কোন নেশায়? কাল আল্লাহ কাল রাসূল পড়া হইতো, কোরআনের ফ্যাক্টরি ছিল। কে বন্ধ করেছে কোরআনের ফ্যাক্টরি? হিসাব আছে রবের কাছে সব। কার নেশায় কোরআনের ফ্যাক্টরি বন্ধ হয়েছে? কার নফসের বরবাদির কারণে কোরআনের ঘর বন্ধ হয়েছে? এটা রব জানে। 2-4টা পয়সায় কে কোরআনে কারীমের ঘর বন্ধ করেছে রব জানে।
বলেন না রব জানে না, জানে না বলেন। রব জানে, হিসাব নিবেন কড়ায় গন্ডায়, মনে রাখবেন। হিসাব হবে। গ্রামবাসী, আপনাদের সামনে রব্বে করিমের ঘর বন্ধ হয়ে আছে, ফিকির করেন এটাকে কিভাবে দোবারা জিন্দা করা যায়। রব তোমার ঘর তুমি খুলে দাও, আবার চালু করে দাও ক্বাল আল্লাহ ক্বাল রাসূল। সভাপতি সব কি বলেন? যেটা বলতেছিলাম এটা জামের বিচির পেছনে, হ্যাঁ কেউ আমার সুবহানাল্লাহর পেছনে কি আছে জানবে কিভাবে? কি ভাই, 2 বছরের একটা বাচ্চার কতটা সন্তান হবে? বিজ্ঞানকে বলেন, বিজ্ঞান জবাব দাও, ওর কয়টা সন্তান হবে? বলেন না। ওই 6 বছরের মেয়েটার উদরে কতটা সন্তান জন্মাবে? পারলে জবাব দাও। হ্যাঁ, এই সব প্রশ্নের জবাবে বিজ্ঞান হয়ে যাবে অজ্ঞান, ঠিক না? আল্লাহ রব কি বলেন? আমি কি জানি জানো, আমি কি জানি জানো? ইয়ালামু মাকাদির আল জিবাল, সারা পৃথিবীর কত পাহাড় আছে, সব পাহাড়ের ওজন কদ্দুর আমি জানি। ওয়ায়ালামু আকতারাল আমতার, আমি জানি পৃথিবীর প্রথম দিন থেকে আজ পর্যন্ত কতগুলো বৃষ্টির ফোঁটা পড়েছে আমি জানি। ওয়ায়ালামু মা ফি কারিহ, পাথরের ভিতরে কি কি আছে আমি জানি। পাহাড়ের গুহায় কি কি আছে সব আমি জানি। ওয়ায়ালামু মা ফি ওয়ারিহ, জমিনের গভীরতায় কি কি আছে আমি সব জানি। ইয়ালামু মা ইয়ালিজু ফিল আরদে, জমিনে 24 ঘন্টায় প্রতিটা মুহূর্তে জমিনের ভিতরে কি কি প্রবেশ করে আমি তাও জানি। পানি ঢেলে দিয়েছেন, ঢুকে গেছে বালিতে, মিশে গেছে বালিতে। বিজ্ঞানকে বলেন, বিজ্ঞান এই বালি থেকে পানি আবার আলোক করে দাও। বিজ্ঞান বলবেন না, এই ফ্যাক্টরি এখনো তৈরি হয় নাই। আর রব বলেন এই পানির প্রতিটা ফোঁটা কোথায় কোথায় যাচ্ছে আমি তা জানি। ওমা ইয়ারুজু মিনহা, জমিন থেকে কি কি উঠছে প্রতিনিয়ত আমি সব জানি। সুবহানাল্লাহ বলেন। সারা পৃথিবীতে কোথায় কোন বীজ থেকে অঙ্কুরিত হচ্ছে গাছ আমি জানি। পাতা, সারা পৃথিবীর সবগুলো গাছের শিকড় কোনটা কোনটা কোন দিকে যাচ্ছে আমি জানি। ওমা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, সারা পৃথিবীর যতগুলো গাছ আছে, যতগুলো গাছে যত পাতা আছে, কোন পাতা কখন টুপ করে ঝরে পড়ে আমি তাও জানি। ওমা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, কোন গাছ থেকে কোনো পাতা ঝরে না। বলেন বলেন বলেন। ইল্লা ইয়ালামুহা, আমি সেটা জানি। সারা পৃথিবীর যত মাদি আছে, যত নারী আছে, যত মহিলা আছে, যত নারী মাদি পুরুষ প্রাণী আছে, সমস্ত প্রাণীর পেটে, মাদির পেটে কত বাচ্চা আছে আমি সব জানি। ওয়ামা ইয়াদাউহা, কে কখন প্রসব করবে আমি তাও জানি। ওয়ামা ইয়াহমিলুহা, কে কা কি বহন করে আছে আমি তাও জানি। কোনটার গুদ্দা বানাইতেছি, কোনটার পিঁপড়া বানাইতেছি, কোনটার নখ বানাইতেছি, কোনটার চোখ বানাইতেছি, কোনটার ঘাড় বানাইতেছি আমি সব জানি। ওই রবকে ফাঁকি দিয়া মাদ্রাসার টাকা নেওয়ার জন্য ষড়যন্ত্র। বুঝলেন নাই কথা? ওই রবকে ফাঁকি দিয়া, বলেন বলেন বলেন, মাদ্রাসার টাকা নেওয়ার জন্য কি রব বলেন আমি সব জানি। বলেন কি কি জানে, কি কি জানে না? হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ। কি বলছিলাম জানি, এই হাদিস জান্নাত মনে নেই?
ভুলে গেছে। এই কেন আসছে ওরা বলো? অহুম ইয়াসআলুনাকাল জান্নাহ, ওরা আপনার কাছে জান্নাত চায়। ওরা জান্নাত দেখেছে না দেখে নাই? আচ্ছা যদি দেখতো কি করতো? জান্নাতের দিকে ছুটতে থাকতো। বলো কি থেকে ওরা পানা চায়? আল্লাহ, ওরা তো জাহান্নাম থেকে পানা চায়। ফাকালা ফাহাল রাআউহা, ওরা কি জাহান্নাম দেখেছে? দেখে নাই। আচ্ছা যদি দেখতো তাহলে কি করতো? আসাদ্দু হারাবা, এরা জাহান্নাম থেকে পাগল হয়ে পালাতে থাকতো। আল্লাহ তাআলা বলুন, আচ্ছা ফাশহাদু, তোমরা সাক্ষী থাকো, ওরা যে জান্নাত চায় আমি সে জান্নাত তাদেরকে দিয়ে দিলাম। আর ওরা যে জাহান্নাম থেকে পানা চায় আমি তাদেরকে সে জাহান্নাম থেকে পানা দিয়ে দিলাম। তাহলে এই মজলিসের দাম কত? এবার বলুন তো দেখি, এই মজলিসের ফ্যাক্টরি কোথায়? আর জোরে বলে না। আমি কোত্থেকে তৈরি হয়েছি? ইনি কোত্থেকে তৈরি হয়েছে? আপনারা কোত্থেকে তৈরি হয়েছেন? যা বলছি তা কোত্থেকে তৈরি হয়েছে? তো এটার দাম কত? তো এটার সাথে যে যুদ্ধ করে এবার আল্লাহর কাছে তার দাম কত? কি এজন্য এই মসজিদের দাম আছে না নাই? কি পরিমাণ দামি আল্লাহ ছাড়া কেউ জানে না। মেরে ভাইও, রব আমাকে জান্নাতের জন্য বানান নাই, রব আমাকে বানিয়েছেন ইবাদতের জন্য, আর পুরস্কার দিবেন জান্নাত। বানিয়েছেন কেন? ইবাদতের জন্য। পুরস্কার দিবেন কি? আচ্ছা যেমন ধরেন আপনি 10 জন মিস্ত্রি রাখছেন আপনি ঘর বানাবার জন্য। এবার বলুন তো দেখি, মিস্ত্রি রাখছেন কি লিগা? ঘর বানাবার জন্য। এবার মিস্ত্রিকে দিবেন কি? হাজিরা, টাকা। কি মিস্ত্রিকে দিবেন কি বলেন? এবার জান্নাত হলো টাকা, ইবাদত হলো রব্বে করিম। আপনার মাকসাদ কি? ঘর। আপনার মাকসাদ কি? আপনার মাকসাদ কি? ঘর। আর রাজমিস্ত্রির মাকসাদ কি? হাজিরা। এবার আল্লাহর মাকসাদ কি? ইবাদত। সুবহানাল্লাহ। বলেন কি বলছি? বলেন বলেন, বুঝে বলেন। আল্লাহর মাকসাদ কি? আল্লাহর মাকসাদ কি? এবার দিবে কি? জান্নাত। তো রাজমিস্ত্রির টাকা উদ্দেশ্য না ঘর উদ্দেশ্য? আপনার 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 উদ্দেশ্য কি? রাজমিস্ত্রির উদ্দেশ্য কি? আপনার উদ্দেশ্য কি? ঘর। এবার আল্লাহর উদ্দেশ্য কি? ইবাদত। আল্লাহর উদ্দেশ্য কি? আমার উদ্দেশ্য কি? সুবহানাল্লাহ বলেন। আমার দিলে ঢুকায় দিছে তুই ইবাদত করলে জান্নাত দিব। মিস্ত্রির দিলে ঢুকায় দিছে তুই এখানে ঘরে কাজ করলে তোর টাকা দিব। কিন্তু উদ্দেশ্য কিন্তু ঘর। উদ্দেশ্য কিন্তু কি? এখন উদ্দেশ্য শুধু ঘর না এই ঘরের পেছনে আরো কিছু উদ্দেশ্য আছে? কি কি উদ্দেশ্য? ছেলে বিয়ে করাবেন, বুঝেন না? মেয়ে বিয়ে দিবেন, উদ্দেশ্য আছে না? না, এটা ভাড়া দিয়ে মাল আসবে, সেটা দিয়ে ঢাকা একটা বাড়ি কিনবেন, এটা পিছনে কত কত উদ্দেশ্য আছে। হ্যাঁ, উদ্দেশ্য সীমাহীন। এবার রব্বে করিমের আমার ইবাদতের দ্বারা উদ্দেশ্য সীমাহীন। ফাঁকি দি জান্নাত কি? জান্নাত কি? পুরস্কার। জান্নাত কি? তাহলে উদ্দেশ্য কি? ইবাদত। উদ্দেশ্য কি? পুরস্কার কি? আচ্ছা আচ্ছা, তাহলে ইবাদত শিখায় কোথায়? সবাই বলেন, আবার বলেন, আরো জোরে। এবার কি বুঝলেন? বনি আদমকে বানাবার যে উদ্দেশ্য, আমাকে সৃষ্টির যে উদ্দেশ্য, ওটা শেখানো হয় মাদ্রাসায়। এটা আছে বলে তাবলীগ আছে, এটা আছে বলে পীর সাহেবরা আছে, এটা আছে বলে জাকিরিন আছে, এটা আছে বলে মুবাল্লিগিন আছে। এটা যদি না থাকে
তাবলীগ থাকবে, এটা না থাকলে জিকির হালকা থাকবে। এখন মনে হইতেছে না এটাও বন্ধ, জিকির হালকা তো চলতেছে। লেকিন একটু অতীতের দিকে ফিরে যান, জিকির হালকা যারা আছে তারা তো এখান থেকে উঠে আসছে। এটা না হলে তাবলীগ তো চলতেছে। একটু কল্পনা করেন এই তাবলীগওয়ালাদের পেছনে এটা আছে না নাই? তাহলে এবার বলেন এটা কি? ইবাদতের ফ্যাক্টরি। ইবাদতের কি? ইবাদতের তো ফ্যাক্টরি থাকলে গোডাউন ভরা। এবার গোডাউন ভরা হলে পাইকারি দোকান ভরা। এবার পাইকারি দোকান ভরা হলে খুচরা বিক্রেতা কি ভরা। সুবহানাল্লাহ বলেন না। এবার ভোক্তার ঘরে ঘরে মাল। কি লিগা? ফ্যাক্টরি কি চালু আছে? সুবহানাল্লাহ বলেন। ফ্যাক্টরি কি আছে? তাহলে মাদ্রাসা কি ফ্যাক্টরি? কিসের ফ্যাক্টরি? ইবাদত কি? ইবাদত কি বুঝি গেছে? আল্লাহর চাহিদা, আল্লাহর উদ্দেশ্য। ইবাদত কি? আল্লাহর উদ্দেশ্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তাহলে বোঝা গেল আমি তোকে বানিয়েছি শুধুই আমার ইবাদতের জন্য। হ্যাঁ, তুই আমার ইবাদত করলে আমি তোকে জান্নাত দিয়ে দিব। তাহলে জান্নাত হলো পুরস্কার, ইবাদত হলো কর্ম। ইবাদত হলো কর্ম, জান্নাত হলো পুরস্কার। পুরস্কার কখনো উদ্দেশ্য হয় না, কর্মটা উদ্দেশ্য হয়। কি? পুরস্কার কখনো আসল হয় না, কর্মটা আসল হয়। আর পুরস্কার কখনো কর্মের চেয়ে দামি হয় না। পুরস্কার কখনো কর্মের চেয়ে দামি হয় না। কর্মের চেয়ে পুরস্কার কখনোই দামি হয় না। বাস্তব না বাস্তব? রিক্সাওয়ালা আপনাকে কুষ্টিয়া শহর থেকে এই গ্রামে নিয়ে আসছে। রিক্সাওয়ালা রাত 2টো বাজে, অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার, উপর থেকে বৃষ্টি পড়তেছে। এবার আপনি তাকে পুরস্কার দিলেন 1 লাখ। পুরস্কার দিয়েছেন 1 লাখ। কাজী কেউ দিছে জীবনে কোনোদিন? কাজী হ্যাঁ, মনে হয় বুঝেন না। পুরস্কার দিলে কত দিবেন? 100 200 না, কত? 500। তাহলে কর্মটা কত দরকারি ছিল আপনার এই জন্য এই মুহূর্তে? একটা রিক্সা এই মুহূর্তে রাত 2টা বাজে, বেবি স্ট্যান্ড থেকে আপনি বাস স্ট্যান্ড থেকে এখানে আসবেন রাত 2টা বাজে, বৃষ্টি অন্ধকার। একটা রিক্সা আপনার জন্য দরকার কত ছিল? তো পুরস্কারটা তারা 1 লাখ দিলেন না কেন? মাথা খারাপ। 50,000 দিলেন না কেন? আপনার তো বান্ডিল আছে। ও রিক্সা না হলে একটু ভিজে যাইতো, ও রিক্সা না হলে একটু টাকা চলে যেত, কিন্তু আপনি ওরে 500 টাকার নোট একটা দিতে কষ্ট হয়। বুঝা গেছে? কর্ম পুরস্কার, কর্ম উদ্দেশ্য হয়, পুরস্কার অল্প হয়। কর্ম কি হয়? উদ্দেশ্য হয়, পুরস্কার কি হয়? এবার বলেন আল্লাহ আমাকে বানাবার উদ্দেশ্য কি? হ্যাঁ, ইবাদত কি? এবার পুরস্কার কি? এবার পুরস্কার দামি না কর্ম দামি? জান্নাতের একটা লাঠি রাখার জায়গা, একটা ছড়ি রাখার জায়গা দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। হ্যাঁ, জান্নাতের একটা ছড়ি রাখার জায়গা, ছড়ি, হাতের লাঠি আছে না, এই ছড়ি রাখার জায়গা দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। এবার বলুন তো জান্নাতের দাম কত? এবার জান্নাতের যদি এত দাম হয় তাহলে বান্দার 2 রাকাত ফজরের নামাজের ফরজের দাম কত? হ্যাঁ, লাসাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। একটা সেজদা দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। হযরত সুফিয়ান সিররি সাকতি রাহমাহুল্লাহ তাআলা তিনি একবার মসজিদে গিয়ে দেখলেন ইমাম সাহেব 2য় সেজদায় পড়ে আছে। তিনি ভাবতে থাকলেন ইমাম সাহেব 2য় সেজদায় যেহেতু পড়ে আছে, বলা তো যাচ্ছে না বসবে না দাঁড়াবে, আমি আর এই সেজদা যাব না, এটা তো আর আমার গণনা করা তো হবে না। লেকিন এর মধ্যে তিনি ভাবলেন একটা সেজদা তো দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। এই জন্য তিনি সেজদায় চলে গেলেন।
এটা কি গণনা হয়েছে? এটা কি সুমার হয়েছে? রাকাত কি পূর্ণ হয়েছে? হয় নাই। রাকাত তো কি হয় নাই। তিনি ইন্তেকালের পরে কেউ তাকে স্বপ্ন দেখলেন যে আল্লাহ তাআলা আপনার সাথে কি মুআমালা করেছে। তাহলে তিনি বললেন, আমার জীবনের কোনো আমলে আল্লাহ পছন্দ করেন নাই, শুধু ওই দিনের ওই সেজদাটা, যেটা আমার কাছে গণনা তো হয় নাই, আমার কাছে সুমার তো হয় নাই, এটা দিয়ে আমি তো রাকাত তো সুমার করতে পারি নাই, লেকিন রব এটা দিয়েই আমাকে মাফ করে দিয়েছেন। কি লাসাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। হিলিয়াতুল আউলিয়ার মধ্যে লিখেছে এক বুজুর্গ, তিনি মসজিদে গিয়ে দেখলেন জামাত শেষ হয়ে গেছে। এবার তিনি কি করলেন, মাগরিবের নামাজটাকে আবার 27 বার পড়ে নিলেন। কতবার? 3 রাকাত কতবার পড়লেন? 27 বার। এবার 27 রাকাত পড়ে এবার কাঁদতে থাকলেন। দোস্ত আবার বললেন, আপনি কাঁদছেন কেন? বলে, এতক্ষণ কাঁদছি আমি এক কারণে, এখন কাঁদি আমি 2 কারণে। এতক্ষণ কাঁদছি আমার জামাত ছুটে গেছে এই জন্য কাঁদছি, আর এখন কাঁদতেছি 2 কারণে। আমার এতটা লস হয়ে যাওয়ার সত্ত্বেও তোমরা কেউ আমার সাথে কাঁদো না, এই জন্য আমি কাঁদি। আমার ছেলে মারা গেলে আপনিও তো এসে কাঁদেন, বুঝেন নাই কথা? মেয়ে মারা গেছে আপনিও তো এসে কাঁদবেন। ঘর চুরি হয়ে গেছে সাথীরা এসে কাঁদে। বড় লস হয়ে গেছে। বড় কি হয়ে গেছে? বড় লস হয়ে গেছে। হ্যাঁ, আপনার বড় লস হয়ে গেছে, আপনার বড় ক্ষতি হয়ে গেছে, লেকিন আমার যে জামাত ছুটে গেছে তোমরা কেউ কাঁদলা না, এই জন্য আমি কান্না করতেছি। সাথীরা সান্ত্বনা দিলেন, হযরত আপনি 27 বার পড়ে নিয়েছেন, আল্লাহ তো জামাতের সব দিয়ে দিছে, 27 বার তো হয়েই গেছে। এবার তিনিও মনে মনে কিছুটা ইতমিনান, যাক 27 বার তো পড়লাম। এবার আল্লাহওয়ালাদের কলিজে আল্লাহ কিছুর কথা ঢেলে দেন। এবার আল্লাহ ঢেলে দিলেন, আচ্ছা ইমাম যখন বলে ইদা ক্বালাল ইমামু ওয়ালাদ-দাল্লিন, ইমাম যখন ওয়ালাদ-দাল্লিন বলে ফাকুলু আমিন, তোমরা তখন বলো আমিন। ফামান ওয়াফাকা আমিনহু বিআমিনিল মালাইকা, ফেরেশতারাও বলে আমিন, তুমিও বলবা আমিন। যারা আমিন ফেরেশতাদের আমিনের সাথে মিলে যায়, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন দামবি, আল্লাহ তাআলা তার আগের সবগুলো গুনাহ মাফ করে দেন। এটা তো আমি পাইলাম না। কোনটা? 27 বার তো পড়ছো ঠিক, লেকিন ফেরেশতাদের সাথে মুআফাকাত তো করতে পারলা না। মুআফাকাত মানে এখানে ফেরেশতা যে সময় বলবে তুমি সেই সময় বলবা, এটা মুআফাকাত নয়। মুআফাকাত মানে ফেরেশতা যে দিল থেকে বলে তুমিও ওই দিল থেকে বলবা। আমরা দিল থেকে বলি না, আমরা খবর আছে। কি? হ্যাঁ, নিজেরই তো খবর নাই। কি হয়? মান কানা ওয়াফাকা আমিনহু বিআমিনিল মালাইকা, যারা আমিন ফেরেশতাদের আমিনের সাথে মিলে যায়, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন দামবিহি, আল্লাহ তাআলা তার পেছনের সবগুলো গুনাহ মাফ করে দিবেন। এটা তো হয় নাই। এবার বলুন তো জামাতের পুরস্কার কত? হ্যাঁ, জামাতের নামাজের পুরস্কার কত? তো জামাতের নামাজের পুরস্কার যদি এত হয় তো নামাজের পুরস্কারটা কত? আমি বুঝাইতে পারলাম না। পুরস্কার দামি হয় না কর্ম দামি হয়? জোরে বলেন। কর্ম দামি না পুরস্কার দামি? কর্ম উদ্দেশ্য না পুরস্কার উদ্দেশ্য? তাহলে উদ্দেশ্য কি? কর্ম। এর উদ্দেশ্য কি? ইবাদত। উদ্দেশ্য কি? আবার বলেন উদ্দেশ্য কি? ইবাদতের মধ্যে 1 নাম্বারটা কি? 1 নাম্বার ইবাদত, 1 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হলো 1 নাম্বার ইবাদত। এটা হলো কয় নাম্বার? এটা হলো কি? 1 নাম্বার। এটা হলো 1 নাম্বার। আচ্ছা, 1 নাম্বারটা এত ছোট
লেকিন দাম কত? সুবহানাল্লাহ। এত ছোট লেকিন দাম কত? ছোট কদ্দুর? কয় মিনিট লাগে একবার বলতে? 3 সেকেন্ডও না। হ্যাঁ 3 সেকেন্ডও না। তো বাচ্চা বলতেছে 3 সেকেন্ড। মাশাআল্লাহ। কি পড়ো তুমি? আমি কুফরি আরিয়া মাদ্রাসায় দাখিল হয়েছি। কোন ক্লাসে পড়ো? 7 মাশাআল্লাহ। 3 সেকেন্ডও না, ও বলতেছে 3 সেকেন্ডও না। এখানে 3টা বর্ণ আছে, আলিফ লাম হা। বলেন কটা বর্ণ? 3টা বর্ণ আছে। ঘুরে ফিরে এই 3 বর্ণকে 12 বার লিখছে। কতবার? 12 বার। এই 12 বার লিখে কি তৈরি হয়েছে? লা ইলাহা ইল্লাল্লাহ। কতবার? এই 3টা বর্ণের মধ্যে আইন নাই, সদ নাই, কফ নাই, দদ নাই, জ নাই, ত নাই, ইদগাম নাই, ওয়াজিব গুন্না নাই, হ্যাঁ, ইখফা নাই। এতগুলো নাই কেন? কোনো কঠিন কিছু নাই কেন? এটা এই জন্য দেন নাই, রব যেন জানতেন কিয়ামতের আগে আমার কিছু বন্ধুরা হবে, ওরা এগুলো কিছুই পারবে না। ওরা হা পারবে না, আইন পারবে না, ওরা কিছুই পারবে না। এই বেচারারা কমপক্ষে যেন কালেমাটা যেন অশুদ্ধ না হয়ে যায়, এই জন্য রব এই কালেমার মধ্যে অন্য কোনো বর্ণ দেন নাই। আল্লাহ শব্দ লিখতে 3 বর্ণ, আলিফ লাম হা। পুরো কালেমা লিখতে 3 বর্ণ, আলিফ লাম হা। আর কিছু আছে? আছে? হ্যাঁ, একটা মাত্র বাক্য আছে পৃথিবীতে, একটা মাত্র বাক্য, যে বাক্যের মধ্যে ঠোঁটের কোনো বর্ণ নাই। আব্বা বলেন তো, আব্বা। এবার বলেন আব্বা বলেন, চেষ্টা করেন। মা বলেন, মা। এবার বলেন। হ্যাঁ, এবার কালেমা তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ, একজনের ঠোঁটের বর্ণ ছাড়া 3 শব্দের একটা বাক্য বলেন, 1000 টাকা বকশিশ দিব। 2000, 3000, 5000, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিহ্বা দিয়ে, ঠোঁট দিয়ে, শরীর দিয়ে, হাত পাগুলো দিয়ে, অঙ্গ প্রত্যঙ্গগুলো দিয়ে ইবাদত অস্তিত্ব লাভ করে, ইবাদত সৃষ্টি হয়, আর দিল দিয়ে ইবাদতটা দামি হয়। কি বলছি বলেন তো? হ্যাঁ? নামাজ সৃষ্টি হয় 6টা অঙ্গ দিয়ে, বলেন। নামাজ সৃষ্টি হয় 6টা অঙ্গ দিয়ে। পা বলেন, পা, হাত, চোখ, হাঁটু, কপাল, নাক। নামাজ সৃষ্টি হয়েছে কি দিয়া? গাড়ি তৈরি হয় প্লেন সিট দিয়া, টিন দিয়া, রড দিয়া, লোহা দিয়া, ইত্যাদি দিয়া। লেকিন গাড়ি চলে ইঞ্জিন দিয়া। সুবহানাল্লাহ বলেন। ইবাদত সৃষ্টি হয় হাত পা দিয়া, আর ইবাদত দামি হয় দিল দিয়া। এখন কেউ বলবো আমার দিল ভালো, ইবাদত নাই, এটা এই লোকটা না জিনা, এই লোকটা নাজাত পাবে না। আরেকজন বললো আমার সব ইবাদত আছে, দিল নাই, এটা হয়তো নাজাত পাবে লেকিন দামি হবে না।
বুঝাইতে পারলাম না? হ্যাঁ, আচ্ছা ইঞ্জিন আছে, এই লোকের গাড়ি কবে বাড়ি যাবে? গাড়ি নাই। হ্যাঁ, আর বডি আছে, ইঞ্জিন নাই, তাহলে কয়টা লাগবে? সবাই বলেন দুইটা। আবার বলেন, সবাই বলেন কি কি? ইঞ্জিন ও বডি। এবার ইবাদতের জন্য কয়টা লাগবে? কলব, কলব, কলব এবং শরীর। সুবহানাল্লাহ বলেন। কয়টা লাগবে? দুইটা। ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান। ওটা না, দিলটা বড় মুতমাইন ঈমান দিয়ে, দিলটা বড় মুতমাইন ঈমান দিয়ে। তাইলে বোঝা গেছে দিল লাগবে, দিল লাগবে। এবার তুমি দিল তো আছে, এবার তোমার নামাজ নাই, তো তোমার দিল তোমারে জান্নাতে দিতে পারবে না। বুঝেন নাই কথা? কারণ তোমার দিল তো আছে, বডি নাই। আসলে যেই দিলে নামাজ নাই, এই দিল দিলেই না। কি বলছি বলেন? যেই দিলে নামাজ নাই, এই দিল দিলেই না। দিল তো আছে, লেকিন যেই বডিতে নামাজ নাই, এই বডি কিন্তু বডি না, এই দিল কিন্তু দিল না, এই দিল কিন্তু দিল না, এই দিল কিন্তু কি না। কালকের আগের দিন এক জায়গায় বয়ানে গেছি, তো ওখানে মেম্বার সাহেব বলতেছেন, হুজুর এরকম কি সম্ভব? নামাজ ছাড়া কি পীর হওয়া সম্ভব? তাই আমি বললাম হঠাৎ এই প্রশ্ন কেন? হুজুর আমাদের এই গ্রামে একজন পীর সাহেব আসছে, কেবলা কাবা, উনি নামাজ পড়ে না। তো ওনাকে জিজ্ঞেস করছে নামাজ পড়েন না কেন? এমন কোনো জায়গা খুঁজে পাই না যেখানে সেজদা দেওয়া যায়। জবাব কি দিছে বলেন? এমন কোনো জায়গা নাই যেখানে আমি কি দিতে পারি। অর্থাৎ উনি এত মহাপবিত্র। অথচ রাসূল বলেন জুইলাত লিয়াল আরদু তাহুরা, আমাকে এমন কিছু দেওয়া হয়েছে আর কোনো নবীদেরকে এটা দেওয়া হয় নাই। আমাকে এক নাম্বার দেওয়া হয়েছে, আমি যে কোনো জমিনে সেজদা করবো ওটা পাক। হ্যাঁ, আমি জমিনের প্রতিটা অংশে সেজদা করতে পারবো, এটা আমাকে দেওয়া হয়েছে। আর আমার জন্য গনিমতের মাল হালাল করে দেওয়া হয়েছে, এটা শুধু আমাকে দেওয়া হয়েছে, আর কাউকে দেওয়া হয় নাই। আর কোনো নবীকে কি করা হয় নাই। তাহলে উনি নামাজ পড়তে পারে না কিনলে? দুলা ভাই এবার কন্যা খা, উনি নামাজ পড়তে পারে না কিনলে? ইমানে যদি না থাকে নামাজ দিয়ে কিচ্ছু হবে না। আর ইমান থাকলে নামাজ পড়বেই, ইমান থাকলে নামাজ পড়বেই, ইমান থাকলে নামাজ পড়বে না, এটাও হবে না। বুঝেন না কথা? মনে কি বলছি বলেন? কি করছি? ক্লিয়ার? ক্লিয়ার? বলেন ইমান ছাড়া নামাজ হবে না, বলেন। আর ইমান আছে সে নামাজ পড়বে না, এটা হবে না। হ্যাঁ, ইমান আছে নামাজ পড়বে না, এটা কখনোই হবে না। অর্থাৎ উনি ইমান আছে, উনি নামাজ পড়ে না। এই ইমান কিসের ইমান? যে ইমান নামাজ পড়ে না। আর এই ইমান নামাজ পড়ে লেকিন ইমান নাই, কথার কথা, নামাজ পড়ে লেকিন ইমান নাই, এটা বলার অধিকার আমার নাই। মনে হয় বুঝেন নাই কথা? এটা বলার অধিকার আমার কি? কারণ ইমান এটা ভিতরের জিনিস, এটা দেখবে শুধু আল্লাহ। এটা দেখবে কে বলেন? এটা দেখবে আল্লাহ। এই জন্য বিখ্যাত তাবি হযরত আতা ইবনে আবি রাবাহ, তাকে কেউ জিজ্ঞেস করলেন, হযরত আলাইসা লা ইলাহা ইল্লাল্লাহ বিমিফতাহিল জান্নাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এটা কি জান্নাতের চাবি না? তিনি জবাবে বললেন হ্যাঁ, এটা জান্নাতের চাবি। তবে আলাইসা লিকুল্লি উসনানিন লিকুল্লি মিফতাহিন উসনান, তবে কি চাবির জন্য দাঁত লাগে না? এই শুধু চাবি না, চাবির জন্য দাঁত আছে। ঘাটে 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 দাঁত মিলতে হবে না? হবে না? যদি ঘাটে ঘাটে দাঁত না মিলে, চাবি তো আছে লেকিন দাঁত নাই, খুলবে? তাইলে বোঝা গেছে চাবির জন্য কি লাগে? দাঁত লাগে। চাবির জন্য কি লাগে? দাঁত লাগে। তাহলে এবার তিনি বলেন ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ উসনান, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ
এটার জন্য কতগুলো দাঁত আছে। নামাজ এটার 1 নম্বর দাঁত, রোজা এটার 2 নম্বর দাঁত, যাকাত এটার 3 নম্বর দাঁত, হজ এটার 4 নম্বর দাঁত, পর্দা এটার দাঁত, জিকির এটার দাঁত, তেলাওয়াত এটার দাঁত, প্রতিটা ফরায়েজ এটার দাঁত, প্রতিটা নওয়াফিল এটার দাঁত। সুবহানাল্লাহ। আচ্ছা কি মজা। তাহলে কালেমার কি আছে বলেন? বলেন না কেন? কালেমার কি আছে বলেন? তো দাঁতে আর চাবি যদি না মিলে তাহলে তো পৃথিবীর সব চাবি দিয়ে সব তালাই খুলতো। পৃথিবীর সব চাবি দিয়ে সব তালা কি খোলে না কেন? এক চাবির লোক আরেক চাবির দাঁত মিলে কি? তাইলে বোঝা গেছে কালেমা হলো আসল, ইমান হলো আসল, ইমান হলো শিকড়, ইসলাম হলো গাছ, ইমান হলো শিকড়, ইসলাম হলো গাছ। সুবহানাল্লাহ। ইমান হলো কি? ইমান ভিতরে, ইসলাম হলো বাইরে। ইসলাম দেখা যায়, ইমান দেখা যায় না। এই জন্য আল্লাহ তাআলা ইসলামের কথা আগে বলেছেন, ইমানের কথা পরে বলেছেন। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাত ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات। আল্লাহ তাআলা বলেন 10টা গুণ যাদের মধ্যে হবে, 10 গুণ, এরা হলো জান্নাতি। সুবহানাল্লাহ। কয় গুণ? 10 গুণ। 1 নাম্বার ইসলামের গুণ, 2 নাম্বার ঈমানের গুণ। আল্লাহ ঈমানটা আগে বলছে না ইসলাম আগে বলছে? আশ্চর্য কথা। প্রশ্ন আল্লাহ আবার কই ঈমান? ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। ইসলাম বলেছেন আগে, ঈমান বলেছেন পরে। অথচ ঈমান হলো আগে, ইসলাম হলো পরে। লেকিন আল্লাহ ইসলামকে আগে কেন বলেছেন? বলে ঈমান তো তুমি দেখবা না, ঈমান তো দেখা যায় না, এটার ঈমান বুঝবা কেমনে? এটার ইসলাম দিয়ে ঈমান বুঝবা। সুবহানাল্লাহ। এটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি এটাকে ফতোয়া দিতে পারো এটার ঈমানটা আছে। সুবহানাল্লাহ বলেন। এটা রমজান মাসে রোজা রাখে, তুমি এটা সিদ্ধান্ত শোনাতে পারো এটার ঈমান আছে। এটা যাকাত দেয়, সিদ্ধান্ত শোনাতে পারো এটার ঈমান আছে। সুবহানাল্লাহ বলেন না। এরপরেও বলবা নাই, ওই নাই বলার অধিকার আমার নাই। মনে হয় বুঝেন না। একজন সাহাবী, খেয়াল করেন, একজন সাহাবী তিনি মান্নত করেছেন একজন মুমিনা দাসী আজাদ করবেন। মুমিনা দাসী কি করবেন? আজাদ করবেন। আচ্ছা মোমেনা বান্দি, পুরুষ তো বোঝা যায়, কিছু দেখা বুঝা এটা মোমেন। নারীকে কেমনে বুঝবেন আপনি? মোমেনা বান্দি আজাদ করবেন, এটা নিয়ত করছেন। তো বাজার থেকে একটা মহিলা কিনে নিয়ে আসছে, বাজারে বান্দি বিক্রি হতো, কিনে নিয়ে আসছে। এখন এটা কেমনি বুঝবে এটা কি মোমেনা না গায়রে মোমেনা, কাফেরা? এটা কি কোনো সিস্টেম আছে? বেটি কোনো বোঝার সিস্টেম আছে? রাসূলের কাছে নিয়ে আসছে। ইয়া রাসূলুল্লাহ, ইন্নী নাযারতু আন্নী উতিকা আমাতাম মুমিনাতান। আমি মান্নত করেছি আমায় মুমিনা আজাদ করব। আমি বুঝে উঠতে পারি না এই মেয়েটাকে কিনে নিয়ে আসছি, আপনি একটু পরীক্ষা করে দেন তো ওর ঈমান আছে কিনা। সাম দেখেন, রাসূল তাকে কিছুই জিজ্ঞেস করলেন না, বললেন বেটি আইন আল্লাহ, বেটি আল্লাহ কোথা? ওই মেয়ে মুখে কিছু বলে নাই, নুরুল আনার মধ্যে আছে আইন আল্লাহ, বেটি আল্লাহ কোথায়? রাসূল বলেন আতিকহা, তাকে আজাদ করে দাও, ফাইন্নাহা মুমিনা। এটা শুধু কোন কারণে কি দিয়া ঈমান পরীক্ষা করছে? জিহাদের ময়দানে, জিহাদের ময়দানে হযরত খালিদ ইবনে ওয়ালিদের মতো সিফা সালার দুশমনকে ধরছে, হত্যা করবে, এমন সময় দুশমন বলতেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত খালিদ বললেন আচ্ছা এখন আমার থেকে বাঁচার ডরে হযরত খালিদ তার কল্লা কেটে দিলেন। সাহাবায়ে কেরাম রাসূলের কাছে অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ খালিদ কি করলো? আল্লাহ বললেন খালিদ কি করলা? ইয়া রাসূলুল্লাহ নিশ্চিত সে, আমি নিশ্চিত সে আমার হত্যা থেকে বাঁচার জন্য সে এমনটি করেছে। রাসূল বলেন হাল্লা শাকাক্তা কালবা, তুমি কি তার কলিজা ফেড়ে দেখেছো?
কলিজা ফেলে দেখার দায়িত্ব আমার না। কি বলছি বলেন? কলিজা ছিঁড়ে দেখার দায়িত্ব কি না? ওটা কার দায়িত্ব? ওটা আল্লাহ তাআলার দায়িত্ব। আমার দায়িত্ব কালেমা পড়ে কিনা দেখো। আমার দায়িত্ব 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা দেখো। আমার দায়িত্ব এখন নামাজ নাই, রোজা নাই, আপনি ওর ইমান ঠিক আছে, নামাজ রোজা নাই, এটা কি করলেন আপনি? আমি ওটা বুঝবো কিভাবে ওর ইমান আছে না নাই? এই জন্য আল্লাহ বলছেন মুসলমান পুরুষ, মুসলমান নারী, মোমেন পুরুষ, মোমেন নারী। আগে বলছি ইসলাম, কারণ ইসলাম হলো দেখা যায় ইমান ভিতরে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য ধোকা খাওয়ার কোনো সুযোগ নাই। আমার নফস ঠিক নাই, আমি নামাজ পড়বো না, ধোকা ধোকা, কাফের কাফের কাফের। আর বলো আমার নফস 100% ঠিক, আমার নফস আল্লাহ বসে আছে, সব ঠিক, লেকিন নামাজ পড়ে না, কাফের কাফের কাফের, সাফ কাফের। আর কি বলছি বলেন? এগুলো হলো ধোকা ধোকা, শয়তানের প্রপাগান্ডা। শয়তানের কি? শয়তানের কি বলেন? শয়তানের প্রপাগান্ডা। এই জন্য ঈমান ইসলাম বলেন, আমার ঈমান আমার ইসলাম। বুঝেন নাই? নামাজ না না, তার ঈমান এখনো পাক্কা হয় না, এই জন্য নামাজ পড়ে না। ওমা জেদ্দুর হইছে, জেদ্দুর দিয়ে নামাজ। সুবহানাল্লাহ বলেন। জেদ্দুর যেদিন ঈমান আনছে, যেদিন ঈমান আনছে, 70 বছরের কাফের, 70 বছরের কাফের, 11টা ঈমান আনছে, তার উপরে 1টা বাজে জোহর নামাজ ফরজ। সুবহানাল্লাহ বলেন না কেন? জোহর নামাজ কি? তো তার ঈমানের বয়স কত? এবার তার ঈমানের তাকাত কদ্দুর, পাওয়ার কদ্দুর আছে কি মনে হয় বুঝেন নাই? হ্যাঁ, 11:15টার সময় সে মারা গেছে, নামাজের ব্যাপারে সে জিজ্ঞাসিত হবে না। জোহর নামাজের ওয়াক্ত হয়ে গেছে, এবার সে মারা গেছে, এবার নামাজের ব্যাপারে জিজ্ঞাসিত হবে। নামাজ খেলনা, এটা খেলনা কি? এটা কারো থেকে রহিত হয় কখনো? জাটওয়ালা ফটওয়ালা কলকিওয়ালা কারো থেকে জীবনে কখনো রহিত হয়? কোন বুজুর্গের কোন মাপকাঠিতে উঠলে নামাজ মাপ হয় বলেন না? হ্যাঁ, আর এবার কত নম্বরের বুজুর্গ হইলে সে আর মসজিদে যাওয়া লাগে না? বুঝেন নাই? কত নম্বরের বুজুর্গের কাতারে উঠলে সে আর মসজিদে যাওয়া লাগে না? ও কাফের হইলে মাজুর তো মাসালা ভিন্নই। মাজুর তো কি? যে মসজিদে যায় না তার ইমানে সন্দেহ আছে। কি বলছি বলেন? বলেন কি বলছি বলেন? আর রাসূল বলেন এশার নামাজ আর ফজরের নামাজ জামাতে পড়ে তাকে তুমি মুমিন বলে ফতোয়া দাও। সুবহানাল্লাহ বলেন। এশার নামাজ আর ফজর নামাজ কি পড়ে? জামাতে পড়ে। রাসূল কি বলেন? তাকে মুমিন বলে ফতোয়া দিয়ে দিতে পারো। সুবহানাল্লাহ। আগে জীবনের প্রথম দেখো সে 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, সে 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, পুরুষ মসজিদে পড়ে কিনা, নারী ঘরে পড়ে কিনা। কি বাস হয়ে গেছে এটা। হাশরের ময়দানে আউয়ালু মা ইউহাসাবুল আবদু ইয়াউমাল কিয়ামা আস-সালাত। সুবহানাল্লাহ। প্রথম হিসাব কিসের? বাস নামাজের হিসাব পাক্কা। যাও 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 যাও। কি বালেগ হয়েছে 1988 সালে। 88 সালের ডিসেম্বর মাসের 3 তারিখে সে বালেগ হয়েছে। সেদিন থেকে তার ওফাত পর্যন্ত প্রতিদিন 5 বারের হাজিরা রব্বে কারিমের আরশে আজিমে হাজিরা খাতা লাগানো আছে। তোমার নাম, তোমার বুলুগের তারিখ, সেদিন থেকে 5 ওয়াক্তের হাজিরা লাগানো আছে। এখানে নামাজ পড়ছো, ওখানে হাজিরা ঠিক উঠে গেছে, ওখানে হাজিরা লেগে গেছে। সুবহানাল্লাহ বলেন। হাজিরার কপি এখানে আছে, 1 কপি এখানে আছে, অটো হাজিরা। সুবহানাল্লাহ বলেন। 1 কপি কোথায় আছে? এখানে আছে। আরেক কপি আরশে আজিমে আছে। আরেক কপি প্রতিদিন পৌঁছে যায় জান্নাতে। প্রতিদিন পৌঁছে যায় কোথায়? জান্নাতে। সুবহানাল্লাহ। কয়বার হাজিরা দিবেন জীবনে? মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি দিম্মাতিল্লাহ। ফজরের নামাজ পড়লো যে
আল্লাহ জিম্মায় ঢুকলো সে ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে আবার বলেন জামিউল কালিম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট এক শব্দের মধ্যে পুরো পৃথিবীকে ঢুকিয়ে দিয়েছেন। তুমি যদি ফজরের নামাজ পড়ো আল্লাহ তুমি আল্লাহর জিম্মায় ঢুকে গেলে। এর অর্থ কি? তোমার রিজিকের জিম্মাদার আল্লাহ, তোমার সুস্থতার জিম্মাদার আল্লাহ, তোমার দুনিয়ার জিম্মাদার আল্লাহ, তোমার মওতের জিম্মাদার আল্লাহ, তোমার কবরের প্রশ্ন উত্তরের জিম্মাদার আল্লাহ, তোমার হাসরে আমলনামা ডান হাতে দেওয়ার জিম্মাদার আল্লাহ, তোমার ফুলসিরাত বিদ্যুতের মতো পার করে দেওয়ার জিম্মাদার আল্লাহ, জান্নাতের সবগুলো দুয়ার খুলে দেওয়ার জিম্মাদার আল্লাহ। এক শব্দের মধ্যে কি কি আছে? ওসি সাহেবের জিম্মা যদি চোর ঢুকে যায়, দারোগা তাকে খুঁজে পায় কোথায়? এসপির জিম্মা যদি ঢুকে যায়, ওসি আর তাকে খুঁজে পায়? বুঝে না? এবার ডিআইজি জিম্মা যদি ঢুকে যায়, এসপি তারে খুঁজে পায় কোথায়? এবার আইজি জিম্মা যদি ঢুকে যায়, যেমন আমাদের দেশের নেতারা এতদিন এক একজনের জিম্মাদারিতে ছিল, বুঝেন নাই কথা? অন্যরা আর খুঁজে পায় নাই। বাস্তব না বাস্তব? এই জন্য এরা ঢুকছিল ওদের জিম্মায়। আমরাও গত 16 বছর আমরা ঢুকছিলাম আল্লাহর জিম্মায়। আমরা ঢুকছিলাম কার জিম্মায়? আর না আমাদেরকে এভাবে নৌকের উপরে এভাবে দিয়ে দিয়ে ফিসে ফেলতো। কি আমরা কার জিম্মায় ঢুকছিলাম? এই জন্য আলহামদুলিল্লাহ এদেশের ইমাম আর মুয়াজ্জিন, এদেশের মাদ্রাসার উস্তাদরা, মাদ্রাসার ছাত্ররা 1% করোনায় মারা যায় না। বাস্তব না বাস্তব? হ্যাঁ বাস্তব। কেন? আল্লাহর জিম্মায়। কি বলেন? আল্লাহর জিম্মায়। যেই পরিমাণ অল্প বেতন আপনারা আমাদেরকে দেন, আমরা তো কিস্তি টাকার কথা ছিল 70টা, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের কিস্তি একটাও নাই। আমাদের চেয়ে কম বেতন পৃথিবীর কারো নাই। আলহামদুলিল্লাহ আমাদের ইমামদের চেয়ে কম বেতন পৃথিবীর কারো নাই। আর আমাদের ইমামদের চেয়ে কিস্তি মুক্ত মানুষ পৃথিবীতে আর কেউ নাই। হ্যাঁ বাস্তব না বাস্তব? বাস্তব। কেন? আল্লাহর জিম্মায়। আল্লাহর জিম্মায় ঢুকছে। আমি বলি নামাজ ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে আল্লাহর জিম্মায় ঢুকলো কে? এই জন্য আল্লাহ নবী কারোর ব্যাপারে যদি নিফাকের সন্দেহ করতেন, কোনো মানুষের ব্যাপারে যদি রসুল নিফাকের সন্দেহ করতেন, ফজরের সালাম ফিরিয়ে রসুল জিজ্ঞেস করতেন হালফিল মসজিদে ফোলা, মসজিদে অমুক আছো কিনা? সাহাবাগরাম এদিক সেদিক তাকিয়ে দেখতেন, সে নাই। এবার রাসূলের চেহারায় আনোয়ার মলিন হয়ে যেত। রাসূল মনে মনে বলতে থাকতেন তার ব্যাপারে আমার সন্দেহ ছিল, এখন দেখি বিষয়টা নিশ্চিত। কি? হ্যাঁ, এই জন্য নামাজ ইমানের চিহ্ন, ইমানের চিহ্ন। ইমান আছে বলেই নামাজ পড়ে, বলেন। আর নামাজ আছে বলে ইমান আছে বোঝা যায়। নামাজ আছে বলে কি? এই জাতি, আজকের এই জাতি, আজকের এই মুসলিম সমাজ, আজকের এই বাংলাদেশ, আজকের এই যুবক, কে তোমাকে বাঁচাবে? তোমার ফেসবুক তো তোমার সব দিল শেষ কইরা। তুমি ছায়ার পিছনে ছুটলে কেন? তুমি এত পাগল হলে কেন? এটা তো ছায়া, এটা তো ছায়া, এটা নারী না, নারীর ছায়া। বুঝেন নাই কথা? এটা পুরুষ না, এটা পুরুষের ছায়া। না না, ছায়াও না, ছায়ার ছবি। কি? এই এখানে ফুল দেখছেন আপনারা? ফুল আছে, এই ফুলগুলো বাস্তব না, ফুলের নমুনা। ফুলের কি? এখানে মৌমাছি বসে? হ্যাঁ বসছে কেন? এখানে ফুল আছে না নাই? ফুল না ফুলের ছবি? ফুলের, হ্যাঁ এটা ফুল না ফুলের ছবি? ফুলের ছবিতে কি আছে? মৌমাছি বসে না। কেন? ছবি। এটা ফুল না ফুলের ছবি?
ফুলের ছবি, তো ফুলের ছবি যদি মৌমাছি না বসে তো তুমি ছবির পিছনে ছুটলে কেন? ঠিক তুমি যে বাজারে এতগুলো ছবি লাগাইলা তোমার, এমনি দেখে কদিন পরে ছাগলে খাবে, এছাড়া আর কি হবে? ঠিক মনে হয় বুঝেন না। ঠিক না তারা ছবি লাগাইছে নি, লাগাইছে হ্যাঁ লাগাইছে এখানে বিদেশে গেছেন, যে কোনো দেশে গেছেন, একজন দুজন হাত তোলেন, যে যে বিদেশে গেছেন হাত তোলেন। একজন পাওয়া গেছে, পাওয়া গেছে। আচ্ছা কোন দেশে গেছেন জিগাইতাম না, কোন কোন দেশে এত পোস্টার দেখছেন? হ্যাঁ আমাদের পাশে ইন্ডিয়া, আমি 2 বছর ছিলাম। একটা নির্বাচনের সময়, পুরো নির্বাচনের সময় আমরা ইন্ডিয়া ছিলাম, দেওবন্দে পড়ছি যখন। বিকেল বেলা আমরা আমাদের সবকে দারুল ইফতার শেষ ঘন্টা আসরের আগে, তো আমাদের বন্ধুরা পরস্পর জিজ্ঞেস করতেছে কে কে আসছে, কে আসছে, কে? আমি বলছি কি বলতেছো দোস্ত, क्या हो गया? आज हमारे यहाँ इलेक्शन है। জি আজকে আমাদের এখানে কি, তো আজকে তোমাদের এখানে নির্বাচন, क्या हुआ यार? वो पोस्टर कहाँ है, वो माइकिंग कहाँ है? दिमाग खराब हो गया, पोस्टर क्यों, माइकिंग क्यों यार? এই হজের আগে আমি 6 দিন ছিলাম দক্ষিণ কোরিয়া, কয়েকশো কিলোমিটার সফর করছি। এক মাহফিল থেকে আরেক মাহফিল ছিল 400 কিলোমিটার দূরে। আল্লাহ একটা রাস্তায়, কোন রাস্তায় না তাদের প্রধানমন্ত্রীর ছবি, না তাদের প্রেসিডেন্টের ছবি, তাদের নেতাদের ছবি। জি এই প্রান্ত থেকে ওই প্রান্ত পুরো রাস্তায় এক জাররা কাগজ, একটা গাছের পাতা, একটা ধুলিকণা আমি 2 চোখে দেখি নাই। আচ্ছা, আর কোন গাছে, কোন ফিলারে একটা পোস্টার নাই। জি মাতে না, বুঝে না কথা। জি আচ্ছা এত পোস্টার কেন আমাদের শহরে? সারা পৃথিবীর দিয়ে আমাকে দেশে দিয়ে দিচ্ছে। আমাদেরকে লাগাইছে কি পরিমাণ বেহুদা আর কি পরিমাণ অনর্থক কাজের পেছনে আমাদেরকে লাগিয়ে দিছে। ঠিক বলেন না বাস্তব, না বাস্তব? আপনি বলেন গত ৫-৫০ বছরের ইতিহাসে বাংলাদেশে পোস্টার ছাপানিতে যত টাকা ব্যয় হয়েছে, এত টাকা কি আমাদের রাস্তাঘাটে লাগছে? না লাগা নাই কি শুধু পোস্টার দিয়ে শান্তি শান্তি শান্তি, সালাম দেয় পোস্টার দিয়ে, ওই ব্যাটারে পাথর দিয়ে হত্যা করে, আর এই বেটা আবার শান্তির লেগা ঠিক কি ঠিক পাথর চাপা দিয়ে মানুষ হত্যা করে, তাও আবার মুসলিম। বাস্তব না বাস্তব বলেন? হ্যাঁ কে এই দেশকে বাঁচাবে, কে এই দেশকে উত্তরণ করবে? আমরা এমন আত্মসমর্পণকারী। এজন্য আমাদের উদখুলু ফিস সিলমে কাফা, আমাকে বোঝা উচিত ইমান কি, আমাকে বোঝা উচিত ইসলাম কি। বলেন না, কথা বলেন না, আমাকে কি বোঝা উচিত? ইমান কি ইসলাম কি? ইমান কি, ইসলাম কি? মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, রাসূল কি বলেছেন? যে মুসলমান তোমার হাত থেকে, তোমার জবান থেকে আরেক মুসলমান নিরাপদ। কালকে একজন বলে উঠলো অমুকে তো মূর্খ, আলেম না, কথা ওর হাদিস উনি পড়ে নাই। আচ্ছা এই কথাগুলো এদেশের মানুষ কেমনে বলে? আচ্ছা ইনি যদি এখন দাঁড়ায় একটা মোস্তাকুর নবী, আপনি দাওরা পড়েন নাই, কোন যুক্তিতে? তিনি না দেওবন্দে দাওরা পড়েছে, ইনি বাংলাদেশেও দাওরা পড়ছে হাটাদারি, ইনি দাওরা হাদিস পড়ছে দেওবন্দে, আবার কামেলও পাশ করছে। আচ্ছা এত বড় মানুষ যদি এইভাবে কথা বলে, তার কর্মীরা কি বলবে? এটা কেমনে বলে মানুষ? এগুলো থেকে বিরত থাকা উচিত কিনা বলেন? বারহাল কথা আমার দূর চলে গেছে, অনেক দূর। আমার বন্ধু, আমার ইমানের দাম কত আমি বুঝি নাই, আমার ইসলামের দাম কত আমি বুঝি নাই। বাস্তব না বাস্তব বলেন? আমাদেরকে ধোকায় দিয়ে রাখছে, ধোকা ধোকা, আমাদেরকে ধোকার পেছনে লাগায় রাখছে, আমাদেরকে ধোকার পেছনে লাগায় রাখছে, আমাদেরকে নির্বাচনের পিছনে লাগায় রাখছে, আমাদের পোস্টারের পিছনে লাগায় রাখছে, আমাদের বক্তৃতার পিছনে লাগায় রাখছে। যে দেশের হাজার হাজার ফ্যাক্টরি বন্ধ, এখানে ফ্যাক্টরি শুধু বন্ধ হয়, আর জাপানে ফ্যাক্টরি শুধু বানায়। বলেন না বাস্তব না বাস্তব?
এখানে ফ্যাক্টরি বন্ধ হয়, এখানে মাদ্রাসা বন্ধ হয়। জি মাদ্রাসা কি বন্ধ হওয়া উচিত ছিল না বানানো উচিত ছিল? বানানো উচিত ছিল। এটা কি এই তলাটা বন্ধ করে দরজাগুলো বন্ধ হওয়া উচিত ছিল, না এখানে দোতলা তিনতলা করা উচিত ছিল? দুতলা তিনতলা করা উচিত ছিল। কিন্তু এটা দেশ। আল্লাহ আমাদের সকলকে বুঝ দান করেন। আমি ফিরে যাই আমার কথায়, কি বলছিলাম মনে আছে আপনাদের? এই মসজিদের দাম কত? তাহলে দামি না বেদামি? আমার এক সুবহানাল্লাহর দাম কত? অনেক কদ্দুর। হ্যাঁ, আল্লাহ তাআলা ছাড়া তো যদি এক সুবহানাল্লাহর দাম এত হয়, পুরা কোরআনের দাম কত? আল্লাহ পুরা কোরআনের দাম কত? কোরআন সরাসরি আল্লাহ তাআলার সিফাত। বলুন কোরআন কি? বলেন কোরআন ছিল, কোরআন ছিল, কোরআন আছে, কোরআন আছে, কোরআন থাকবে। আবার বলেন, কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। বলুন হুজুর কোরআন কতদিন ধরে ছিল? আল্লাহ যতদিন ধরে ছিলেন। সুবহানাল্লাহ। বলুন হুজুর আমরা তো দেখছি ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক নাজিল হয়েছে 1500 বছর আগে, আপনি বলতেছেন কোরআন ছিল, এটা কি কথা? হ্যাঁ, কোরআনের শব্দ দেখেছি এদিন, আর কোরআন ছিল আল্লাহ যতদিন ধরে ছিলেন ততদিন। কথা বুঝা এসছে? এই জন্য আমাদের কাছে যে কোরআন আছে এটা কোরআনের ফটোকপি। সুবহানাল্লাহ বলেন। মূল কপি কার কাছে? এটা দ্বি-নকল কপি, এটা দ্বি-নকল কপি। প্রথম কপি কার কাছে আছে বলেন? প্রথম কপি আল্লাহ তাআলার কাছে আছে। এটা যদি দুনিয়া থেকে হারিয়ে যায়, কোরআন কিন্তু হারাবে না। সুবহানাল্লাহ বলেন না। যদি প্রেসিডেন্টের পক্ষ থেকে চেয়ারম্যানের নামে কোনো চিঠি ইস্যু হয়, চেয়ারম্যানের কপি যদি হারিয়ে যায় অসুবিধা নাই, টিউনোর কাছে আছে। টিউনোর কাছে যদি হারিয়ে যায় অসুবিধা নাই, ডিসির কাছে আছে। এটাও যদি হারিয়ে যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে। এটাও যদি হারিয়ে যায় তাহলে প্রেসিডেন্টের কাস্টডিতে আছে। ওটা হারাবে না দেশ না হারাইলে। কি ভাই, তাহলে বোঝা গেছে কোরআন কার কাছে আছে? আল্লাহ তাআলার কাছে আছে। তাহলে কোরআন কি ছিল, আছে, থাকবে? বলেন কতদিন ধরে ছিল, কতদিন ধরে থাকবে? এই জন্য কোরআন এক কিতাব যেটা জান্নাতেও থাকবে। জান্নাতেও কি? জান্নাতে আল্লাহ তাআলা হঠাৎ একবার এক জান্নাতি বলবেন, আল্লাহ আমি গান শুনবো। এটা যেদিন আমি হাদিস পড়ি, মেশকাতে যখন পড়ছি আমরা, তো আমি হাসছিলাম। তো আমার হুজুরে বলতেছে, চিটং পড়ছি তো, হুজুর তুই হাসছিস কেন? আমি কইতেছি এটা আমি হব। হুজুর কইতেছে তুই নোয়াখাইলা হইতেও পারস। এক জান্নাতি বলে উঠবে আল্লাহ গান শুনবো, আল্লাহ গান শুনবো। তো আল্লাহ তাআলা বললেন, ফেরেশতা আমি তো কথা দিছিলাম ওরা যা বলবে সব দিব। এটা মাঠ সাজাও। আমি তাসবির খিঁচতেছি, আল্লাহ মাঠটা কত বড় করব? তা আল্লাহ তাআলা বলেন সমস্ত জান্নাতি জমা হইতে পারে এত বড়। আচ্ছা আল্লাহ তো বলতে দেরি, মাঠ তো হয়ে গেছে। আল্লাহ এটা ফ্যান সামিয়ানা আমার নূর দিয়ে বানাও। আচ্ছা আল্লাহ চেয়ার কে দ্বারা? আমার নূরের চেয়ার। আল্লাহ একটা লিফলেট করলে তো ভালো হয়। সভাপতি কাকে করবো? আমাকে করো। আল্লাহ প্রধান অতিথি সৈয়দুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহকে করো। আল্লাহ একজন বিশেষ অতিথি দিয়ে দেই, আচ্ছা দাউদকে করো। এবার ঘোষণা, পাবলিসিটি। একটি ঘোষণা, জান্নাতের মাজিদ নামক মাঠে কনসার্টের আয়োজন করা হয়েছে। সমস্ত জান্নাতীকে সস্ত্রীক শহুর সগেলমান উপস্থিতির জন্য কি বিশেষভাবে আহ্বান করা যাচ্ছে। এবার সব জান্নাতি চলে আসবে, সব জান্নাতি আসবে। আল্লাহ তাআলা বলবেন, এই কিভাবে বসবে রে? পিঠি পিঠি না মুখোমুখি? ও মুতাকাবিলিন, ওদেরকে আমনা সামনা বসাও। এখন কি আপনারা পিঠি পিঠি না মুখোমুখি? যদি আপনারাই যদি সবাই পরস্পর পরস্পর মুখোমুখি বসতেন তাহলে কদ্দুর লাগতো? অনেক জায়গা লাগতো। এখন আপনারা আসছেন না বিবিরা সহ আসছে, খাদেমরা সহ আসছে। ওখানে হুর এক একজনের কত? কারণ না 70 লাখ, কারণ না 70 কোটি, কারণ না 70,000, সব তো জমা হবে। আচ্ছা ওই মাঠটা কত বড় হবে?
আচ্ছা ওই মাঠটার মাহৌল কেমন হবে? তো আল্লাহ তাআলা বলবেন ফেরেশতা সব ওকে, হ্যাঁ সব ওকে। আচ্ছা স্টেজে আগে কে উঠে? সভাপতি বয়ান আগে করে না? সভাপতি ভাষণ আগে দেয়? প্রধান অতিথি আগে দেয়? কে দেয় আগে? বিশেষ অতিথি। আল-আন ইউলকি বাইনা আইদিকুম নবিয়ুকুম দাউদ। এখন তোমাদের সামনে তেলাওয়াত পরিবেশন করবেন তোমাদের নবী দাউদ। হযরতে দাউদ আলাইহিস সালামের কণ্ঠ কেমন ছিল? হযরতে দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সারা পৃথিবীর সমস্ত মানুষকে, সারা দুনিয়ার সমস্ত জিনদেরকে, সারা দুনিয়ার সমস্ত পাখিদেরকে যে পরিমাণ কণ্ঠ দিয়েছেন, দাউদকে তার অর্ধেক দিয়েছেন। হযরতে দাউদ আলাইহিস সালাম জাবুর তেলাওয়াত করতেন লোহা হাতে নিয়ে, লোহা গলে গলে আঙ্গুলের ফাঁকে দিয়ে পড়ে যেত। তেলাওয়াতের মূর্ছনায় লোহা গলে যেত। সুবহানাল্লাহ বলেন। তেলাওয়াতের মূর্ছনায় পাহাড় কাঁপতো। তেলাওয়াতের মূর্ছনায় মাছগুলো নদীর পাড়ে এসে কিচিরমিচির শুরু করে দিত। তেলাওয়াতের মূর্ছনায় পাখিগুলো ছিঁচি শুরু করে দিত। তেলাওয়াতের মূর্ছনায় পাহাড়গুলো হেলতে আর দুলতো। আচ্ছা কেমন ছিল দাউদের কণ্ঠ? কি হয়? তা আল্লাহ তাআলা বলবেন দাউদ পড়ো। দাউদ সুর তুলবেন কোরআনে কারীম। হযরত দাউদ পড়তে থাকবেন, পড়তে থাকবেন, পড়তে থাকবেন। ইনশাআল্লাহ জান্নাতীরা আমরা শুনতে থাকবো, শুনতে থাকবো, শুনতে থাকবো। কেমন হবে? ওয়াকাত তাতাহাররাকু কানাদিরুল জান্নাহ। জান্নাতের লাইটগুলো হেলতে থাকবে, দুলতে থাকবে। জান্নাতের দর দেওয়াল আন্দোলিত হবে। জান্নাতের বাতাস তরঙ্গায়িত হবে। জান্নাতের দুধের সাগর, মধুর সাগর, পানির সাগর আর শরাবের সাগর আন্দোলিত হবে, তরঙ্গায়িত হবে। হৌরগুলো নাচতে থাকবে, পাখিগুলো গাইতে থাকবে, গেলমানগুলো গাইতে থাকবে আর নাচতে থাকবে, নাচতে থাকবে। দৃশ্যটা কেমন হবে? আল্লাহুম্মা রযুকনা মিনহুম। আল্লাহ আমাদেরকে ওই মজলিসে আবার শুমার করে দেন, আমাদেরকে ওই মজলিসে শামিল করে দেন। আল্লাহ বাহ, এক টানা ৭০,০০০ বছর। কয়দিন গাইবা দুনিয়াতে? কয়দিন খাইবা গাঞ্জা? কয়দিন শুনবা কাওয়ালি? কুষ্টিয়াতে তো নাই অবশ্য। কুষ্টি হলো, কুষ্টিয়া থেকে সাপ্লাই দেয় সারা বাংলাদেশে। কুষ্টি হলো রাজধানী অব দা গাঞ্জা ইল্লামার রাহেম। বাস্তব না বাস্তব? কয়দিন, কয়দিন তামাশা? তামাশা কয়দিন? ইনশাআল্লাহ ৭০,০০০ বছর শুনবো। শোনার পরে এবার আল্লাহ তাআলা বলবেন দাউদ তুমি থামো, আমার বন্ধু পরিবেশন করবে। আমাদের হযরত মৌলানা তারেক জামিল দামাত বারাকাতুম বড় সুন্দর বলেন, তিনি বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ কি জবান হোগি, মুহাম্মদুর রাসূলুল্লাহর জবান হবে, কুরআন की तिलावत होगी, अल्लाह की सदारत होगी, क्या मजा आएगा। মজাটা কেমন হবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ তেলাওয়াত করবেন। সুবহানাল্লাহ। দুনিয়াতে একবার তেলাওয়াত করছিলেন না, সূরা ফালাক পড়ছিলেন, সূরা ফালাক। রাসূল মসজিদের হারামে দাঁড়িয়ে, মুলতাজিমের সামনে দাঁড়িয়ে সূরা ফালাক পড়ছিলেন। আরবের এক বিখ্যাত সরদার আবু তুফাইল দাউসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ঢুকলেন মক্কায়। ঢুকার পথে পথে তাকে বলে দিয়েছে, এই খবরদার, এখানে একজন মানুষ আছে, কি যেন গুনগুন করে পড়ে, এটা শুনবি না তুই। এটা শুনলেই সবই হয়ে যায়, এটা শুনলে ওয়াহাবি হয়ে যায়। কোরআন শুনলে ওয়াহাবি হয়ে যায়। কি হয়ে যায়? এটা শুনলে সবই হয়ে যায়, সবই। তখন বলতো সবই হয়ে যায়, এখন এরা বলে ওয়াহাবি হয়ে যায়। এটা শুনবে না তুমি। হযরত আবু তুফাইল বলেন, আমি সাহিত্যিক, আমি কবি, আমি গবেষক। আচ্ছা যাও, শুনবো না। তুলা দিয়া, তুলা তুলা ওয়াকাদ মালা উযনাইহি বিকুতনিন, তুলা দিয়া কান বন্ধ করে দিয়েছে। বন্ধ করে ধীরে 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 মাতাফে নামছে। দেখি কে কার কথা বলছে, দেখে যে একজন মুলতাজিমে দাঁড়িয়ে আছে নামাজে। আরে এত সুন্দর দাঁড়ানো, ওটা তো জীবনে কখনো দেখি না। ওটা যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ হয়, আর এটা যদি মাতাফ হয়, এটা যদি মুলতাজিম হয়, আর এটা যদি কোরআনে কারীমের তেলাওয়াত হয়, মজাটা কেমন? কেমন ছিল রাসূলের নামাজ? কিভাবে পড়তেন রাসূল নামাজ? হযরত আবু তুফাইল দাউসি এগুচ্ছেন এগুচ্ছেন এগুচ্ছেন, আর দেখছেন যে তিনি নামাজে দাঁড়িয়ে আছে। কাছে গেলেন, কানে না তুলা, নিজে নিজে নিজেকে ধিক্কার দিলেন, আমি না সাহিত্যিক, আমি না গবেষক, আমি না বুঝি,
তা আমি সত্য আর মিথ্যা পার্থক্য করতে পারবো না কেন? আমি কি বোকা হইলাম, আমি কানে তুলে দিলাম কেন? যেই খুলছে তুলা, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাতাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আবু তুফাইল তো পাগল হয়ে গেছে গা। ভাবতে থাকলেন, এত সুন্দর কালাম তো জীবনে কোনোদিন শুনি নাই, এত সুন্দর গজল তো জীবনে কখনো শুনি নাই, এত সুন্দর ভাষা তো জীবনে কখনো শুনি নাই, এত সুন্দর লাহাজা তো জীবনে কখনো শুনি নাই, এত সুন্দর কণ্ঠ তো জীবনে কখনো শুনি নাই। আবু তুফাইল এগুলেন দেখলেন, তিনি বসে গেলেন। এবার সালাম ফিরালেন। আবু তুফাইল সামনে এসে বললেন, আপনি কি পড়ছিলেন আমাকে আবার শোনান। রাসূল আবার শোনালেন। আবু তুফাইল সঙ্গে সঙ্গে বলে উঠলেন, এর চেয়ে সুন্দর কোনো কালাম আমার দোকান জীবনে কখনো শুনে নাই, এর চেয়ে সুন্দর চেহারা আমার দু চোখ জীবনে কাউকে দেখে নাই। আমি বিশ্বাস করি তোমার চেয়ে সত্যবাদী পৃথিবীতে আর কেউ হতে পারে না। পড়ে নিলেন কালিমায়ে তয়্যিবা। আবু তুফাইল দৌসী রাদিয়াল্লাহু তাআলা পড়ে নিলেন কালিমায়ে তয়্যিবা। এবার রাসূল তাকে বললেন, যাও তোমার কাবিলায় চলে যাও, ওখানে গিয়ে আপাতত গোপন রাখবা, বিষয়টা আপাতত গোপন রাখবা, আপাতত কাউকে বলবা না। হযরত আবু তুফাইল বললেন, আনতা হক, আপনি কি সত্য নন? মানে অবশ্যই সত্য, আমি অবশ্যই বলবো। এটা ঈমান যার কলিজায় ঢুকে, এটা ঈমান যার কলিজায় ঢুকে তার জবানে জারি হয়। হযরত আবু তুফাইল তার কলিজায় কাবিলায় চলে গেলেন, গোত্রে চলে গেলেন, দৌস গোত্রে চলে গেলেন। চলে গিয়ে আবু তুফাইল বললেন, আমি এমন এক মানুষ দেখেছি, তার চেয়ে সুন্দর চেহারা আমি পৃথিবীতে আর কাউকে দেখি নাই। এমন কিছু কালাম শুনেছি যার চেয়ে সত্য কথা আমি আর জীবনে কখনো শুনি নাই। কোন সূরা চলতেছে? কোন সূরা? হযরত আবু তুফাইলের হাতে 400 মানুষ মুসলমান হয়ে গেল। এদের এই মধ্যে ছিলেন হযরতে আবু হুরায়রা। এই আবু তুফাইল দৌসী একজন, না জানি রাসূল তাকে কি দোয়া করে দিয়েছেন। এই আবু তুফাইল দৌসী ছিলেন পৃথিবীতে সর্বশেষ সাহাবী, যিনি এই জমিনে সর্বশেষ ইন্তেকাল করেছেন। তারপরে আর কোনো সাহাবী ছিল না। নাম কি? আবু তুফাইল দৌসী রাদিয়াল্লাহু তাআলা। এটা তো কোরআন, বলেন এটা তো কি? এটা রাসূলের কণ্ঠ যদি হয়, এটা মজাটা কেমন? আমি বলি, শায়েখ মাহেরের তেলাওয়াত যদি এত সুন্দর হয়, এবার হজে গেছে আমাদের সভাপতি, এবার হজ থেকে আসছে, প্রায় প্রতিদিনই মাগরিব এশা এবার শায়েখ মাহেরে পড়াইছে। শায়েখ মাহের যখন নামাজ পড়ে, আমার কি মনে হয় জানেন, আল্লাহ যদি পারতাম এখান থেকে সাফ একটা উড়াল দিতাম, যায়া শায়েখ মায়ের ঠোঁটে চুমু খাইতাম, তাহলে এটা এত মজা কেমনে পড়ে। সে যেন পড়ে, যেন সে রবকে দেখে দেখে পড়ে। আমার মনে হয় যে দেখে দেখে পড়ে, বুঝে তো নিশ্চিত দেখে দেখে পড়ে। আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এভাবে পড়ো, এভাবে পড়ো, এভাবে পড়ো, জানো তুমি আমাকে দেখছো। এটা যদি না সম্ভব না হয়, তাহলে কমপক্ষে এভাবে ইবাদত করো, নিশ্চয়ই আমি তোমাকে দেখছি। নিশ্চয়ই কি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাসজুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে এক নাম্বার কি পাইলাম? এক নাম্বার কি? ইবাদতের এক নাম্বার কি? ভুলে গেছি। কোথা থেকে কোথায় যাই মনে থাকে না তো আপনাদের। ইবাদতের এক নাম্বার কি? ইবাদতের এক নাম্বার হলো কালিমায়ে তয়্যিবা।
ইবাদতের এক নম্বর কি? কালিমায়ে তয়্যিবা। এজন্য কালিমায়ে তয়্যিবা হলো শুকরের কালিমা। কালিমায়ে তয়্যিবা উরওয়াতুন উসকা লাং ফিসামা লাহা। কালিমায়ে তয়্যিবা হলো ওই মজবুত রশি যেটা তোমার আর আরশ আজিমে মালিকের মধ্যে সেতু বন্ধন কায়েম করে দেয়। এটা কখনো ছিড়বে না। সুবহানাল্লাহ বলেন। এটা কখনো কি? এটা হাবলুম মাতিন, এটা উরওয়াতুন উসকা, এটা আল কাউলুস সাবিত। এটা কি? আল কাউলুস সাবিত। এটা যে কি? আল্লাহু আকবার কাবীরা। 12টা হরফের একটা কালিমা, 3টা বর্ণের একটা কালিমা, যেটা বলতে ঠোঁটও লাগে না, যেটা বলতে গলাও লাগে না, যেটা বলতে এদগামও লাগে না, যেটা বলতে ইখফাও লাগে না, যেটার মধ্যে গুন্নাও নাই, আইনও নাই, কাফও নাই, তাও নাই, জাও নাই। এতটা সহজ করে দিয়েছেন যেটা বলতে ঠোঁট মিলানো লাগে না। এজন্য এটাকে ঠোঁট মিলাতে দিলেন না কেন? যে আল্লাহ তো জানতেন কিয়ামতের আগে আমার বন্ধুরা টেকনোলজির উন্নতির কারণে ওরা যখন মৌতের আগে হাসপাতালে আইসিইউতে থাকবে, মুখেও নল লাগানো থাকবে, মুখেও 5 লাইন লাগানো থাকবে, তখন সে যদি কালিমার পড়তে ঠোঁট লাগে, জিব্বার তালু উপরের, জিব্বার মধ্যখান উপরের তালুর সঙ্গে লাগাইয়া এই হরফ যদি লাগে, সুবহানাল্লাহ বলেন না, জিব্বার আগা যদি দাঁতের গোড়ার সঙ্গে লাগে, এটা যদি লাগে, এতগুলো হরফ যদি এখানে দিয়ে দেই, ওই অবস্থা আমার বন্ধু কালিমাটা পড়তে পারবে না। কি ভাই? হ্যাঁ, বাস্তব না বাস্তব? সে যেন যে হালতেই থাকে আমার বন্ধু, একজনের দাঁত বড় ঠোঁট মিলাতে পারে না, সেও যেন কালিমা পড়তে অসুবিধা না হয়। একজনের 5 লাগানো ঠোঁট মিলাতে পারে না, সেও যেন কালিমা পড়তে অসুবিধা না হয়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। عن أبي درداء رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله 100 مرة لم يبعثه الله يوم القيامة إلا ووجهه كالقمر في ليلة البدر أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ নবী ইরশাদ করেন, ও আমার উম্মতরা শুনো, তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন 100 বার কালিমায়ে তয়্যিবা পড়ো, আমি নবী কথা দিলাম আল্লাহ তাআলা তাকে হাসরের ময়দানে তুলবেন না, অবশ্যই তুলবেন, তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এভাবে ধীরে ধীরে প্রতিদিন পড়বো তো? বলেন ইনশাআল্লাহ। কতবার পড়বেন? কতবার? এটা আপনার জীবনকে কি কি দিবে? এটা আপনার জীবনকে কি কি দিবে? এটা শোনাবো? এটা আপনার জীবনকে কি কি দিবে? এটা 1 নাম্বার, আপনার চেহারাটাকে সুন্দর করে দিবে। সুবহানাল্লাহ। আপনার চেহারাটাকে কি করে দিবে? সুন্দর করে দিবে। এই জন্য আল্লাহ ওয়ালারা যত বুড়ো হয় চেহারা তত সুন্দর হয়, আর গাঞ্জুটিরা যত বুড়ো হয় চেহারা তত বানরের মতো হয়। বাস্তব না বাস্তব? আল্লাহ ওয়ালারা যত বুড়ো হয় চেহারা তত সুন্দর হয়। আল্লাহ। কালিমায়ে তয়্যিবা জিকির যত বেশি হবে, জিকির যত বেশি হবে, জিকির হইতে হবে নামাজের সাথে, জিকির হইতে হবে পর্দার সাথে। নামাজ নাই, জিকির আছে, এই জিকিরের 2 আনার দাম নাই। পর্দা নাই, জিকির আছে, এই জিকিরের 2 আনার দাম নাই। নামাজ পর্দা, কালিমা নামাজ পর্দা, কালিমা নামাজ পর্দা, জিকির নামাজ পর্দা, জিকির নামাজ পর্দা। বলেন বলেন বলেন। জিকির আবার বলেন। এই জন্য জিকির হবে নামাজওয়ালা, আকিমিস সালাতা লিযিকরি, জিকির হবে নামাজওয়ালা, ওয়ালা যিকরুল্লাহি আকবার, আর নামাজ হবে জিকিরওয়ালা। বলেন জিকির হবে নামাজওয়ালা, নামাজ হবে জিকিরওয়ালা। আচ্ছা জিকির আছে নামাজ নাই এরকম মানুষ এদেশে আসেনি? আচ্ছা জিকির আছে পর্দা নাই এরকম নারীও এদেশে আসেনি? জিকির আছে নামাজ নাই, এদের উদাহরণ আছে পাগড়ি আছে লুঙ্গি নাই। আর জিকির আছে পর্দা নাই, জিকির আছে পর্দা নাই, এদের উদাহরণ হয়েছে ওড়না আছে পায়জামা নাই। মনে হয় বুঝেন নাই। আমার আর দাওয়াত দিবি না কুষ্টিয়া, দাওয়াত না দিলেও আমি আসবো।
ইনশাআল্লাহ এই মাদ্রাসা হওয়া পর্যন্ত আমি আসবো ইনশাআল্লাহ। সভাপতি সাহেব বলে আমি দাওয়াত দিয়ে রাখছি প্রতি বছর আসবেন। আল্লাহ ওনার হায়াতের মধ্যে বরকত দান করেন। বলেন নামাজ হবে জিকিরওয়ালা, জিকির হবে নামাজওয়ালা। বলেন নামাজ হবে কিওয়ালা, জিকির হবে কিওয়ালা। তাহলে নামাজও হবে জিকিরও হবে, জিকিরও হবে নামাজও হবে। এর জন্য আমি বলি নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান। নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ, জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ। বলেন নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান। নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ, জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ। গরু নামাজ পড়ে না, গরু নামাজ পড়ে না, ছাগলে নামাজ পড়ে না, বেঈমান নামাজ পড়ে না, হিন্দু নামাজ পড়ে না, বৌদ্ধ নামাজ পড়ে না। যে নামাজ পড়ে না সে আর ওরা বরাবর। কি বলছি বলেন, কি বলছি বলেন বলেন। হ্যাঁ এই ছাগলে কবে পর্দা করছে? ছাগলে পায়জামা ভিনছে কবে? তাহলে পর্দা নাই কার? ছাগলের। ছাগলের পর্দা নাই কার? বলে ছাগলের। যে নারী পর্দা করে না সে আর ছাগল অ্যাজ ইকুয়াল। এখন হয়তো কালকে আমার বিরুদ্ধে ফেসবুকে লিখবে, দুনিয়াতে হয়তো আমাকে আদালতেও উঠতে হইতে পারে। আমি বলবো আমি হাসরের ময়দানে প্রমাণ দিব এটা ছাগল ভালো না এটা ভালো। কি এটা ছাগল ভালো না এটা ভালো? মাথে না এরকম ছাগল তো দেশে নাই। এত ছাগল তৈরি হলো কেন? শুধু মাদ্রাসা হয় নাই বলেই এত ছাগল কেন তৈরি হইলো? বলবেন হুজুর এটা কি কথা কইলেন আপনি? কি কথা কইতাম আমি? ছাগলও তো পর্দা করে না, তো সেও তো পর্দা করে না, এটা একই। মনে হয় বুঝেন না কথা, এটা তো একই। আচ্ছা আপনি বলেন, আপনি বলেন, আচ্ছা আপনি বলেন এই মুহূর্তে একজনে যদি ল্যাংটা হয়ে হাঁটে, কেউ তাকে মানুষ বলবেন না পাগল বলবেন। এবার হাফ প্যান্ট পিন দিয়ে হাঁটছে, এটা কি পাগল না হাফ পাগল? তা হাফ প্যান্ট ফিরলে সভ্য হয় কা? এটা তো হাফ পাগল। ফুল খুললে ফুল পাগল, হাফ খুললে হাফ পাগল। বলেন কি বলছি বলেন। এখানে ফিন্দি রাখছে, এখানে তো পুরা খুললে এর দূর খুললে হয় পাগল, তো এখানে ফিরলে এরকম হাফ পাগল আছে নি দেশে? সে মোটরসাইকেল চালাইতেছে হাফ প্যান্ট ফিন্দা, সে নিজেকে মনে করতেছে আমার দিকে সবাই তাকায়, কুত্তাও তাকায় না। সে মনে করতে সরি আই এম কিছু। আচ্ছা কুত্তারে জিজ্ঞেস করো, কুত্তা হু কি, হু ইজ দিস? কে রে? হি ইজ মেন্টাল। ওরা সভ্য, ওরা নিজেকে সভ্য বলে। ও আর এই কুকুর অ্যাজ ইকুয়াল, ও নিজেকে সভ্য বলে, এটা সভ্য। আমরা সবাই বেশ্যা, বুঝে নিব হিস্যা। নাউজুবিল্লাহ বলেন। ঢাকাতে কয়েক হাজার নারী মিছিল করছে, স্লোগান, প্লে কার্ড, আমরা সবাই বেশ্যা, বুঝে নিব হিস্যা। বেশ্যারা আপনাদের থেকে হিস্যা বুঝে নিব। আচ্ছা কত বেহায়া, কত বেলাজা হইলে এই শব্দগুলো রাস্তায় বলে মুসলিম মা, মুসলিম বোন। এরপরে কি লিখছে? শরীর আমার, সিদ্ধান্ত আমার, যাকে খুশি তাকে দিব, শরীর আমার, সিদ্ধান্ত আমার। দি স্লোগান ডগ স্লোগান। এটা তো কুকুরের স্লোগান হইতে পারে, এটা মানুষের স্লোগান হইতে পারে না। বলেন কি বলছি বলেন। কুকুরের স্লোগান, মানুষের স্লোগান আবার কেমনে হয়? কুকুর সে বলবে এটা আমার, যাকে খুশি তাকে দিব। ছাগলে বলতে পারে আমার, যাকে খুশি তাকে দিব। মানুষ কিভাবে বলবে এটা আমার, যাকে খুশি তাকে দিব? বলেন না নাউজুবিল্লাহ। কি আচ্ছা এদেরকে যদি এভাবে ছেড়ে দেওয়া হয়, আগামী 40 বছর পরে, 20 বছর পরে এদেশে ভিক্ষুক কি পরিমাণ হবে? রাস্তায় নারী ভিক্ষুক কি পরিমাণ হবে? এদেশের ফুটপাতে থাকবে কত নারী? হ্যাঁ
এদেশের রেল স্টেশনে কত নারী বসবাস করবে? এদেশের রাস্তায় কত নারী ঘুমাবে? কারণ ওর জীবনে তো এনজয়টি আছে, লাইব্রেরিটি নাই। মনে হয় বুঝেন না কি বলছে। কি আছে? মজা তো আছে, দায়িত্ব তো নাই। কি বলছি বলেন? তো মজা যখন শেষ তখন কি? দায়িত্ব তো নাই। অথচ আমার মার দায়িত্ব তো আমার, আমার স্ত্রীর দায়িত্ব তো আমার, আমার সন্তানদের দায়িত্ব তো আমার। বাস্তব না বাস্তব বলেন? আচ্ছা, যদি এটা বাংলাদেশে এই 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 নীতি যদি বাংলাদেশে বাস্তবায়িত হয়, বলুন তো দেখি বাংলাদেশ উন্নতির কত শীর্ষস্থানে পৌঁছে যাবে? হ্যাঁ, এই ব্যভিচারিণীগুলোকে কে ঘরে তুলবে? কে ঘরে তুলবে? আর জিনা তো সন্তান তো নেয় নাই, সন্তান তো আর হয় নাই। এবার কে তাকে বার্ধক্যে মা বলবে? এবার কে তাকে নানি বলবে? কে তাকে দাদি বলবে? কি হবে এদের ফিউচার? কেন এদিকে এগুচ্ছে? কেন? শুধুই মাদ্রাসা না থাকার কারণে, শুধুই সন্তানকে দিন না শেখাবার কারণে। বলেন 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 বলেন, শুধু সন্তানকে কি এই স্লোগান মানুষ আবার দেয় কেমনে? শরীরে আমার, সিদ্ধান্ত আমার। আমরা সবাই বেশ্যা। আবার একজনে এগুলোকে প্রমোট করে, একজনে এগুলোকে উৎসাহিত করে। উনি দেশকে শান্তিতে শান্তিতে বইয়ে দিবেন, উনি দেশকে শান্তিতে শান্তিতে ভরে দিবেন। উনি বিদেশ থেকে শান্তি আমদানি করছেন। কি? উনি শান্তির স্বপ্ন দেখছেন, শান্তি স্বপ্ন দ্রষ্টা। তিনি নোবেল বিজয়ী, তিনি স্বপ্ন দ্রষ্টা। এটা কেমনে হয়? এটা কি করে হয়? কি করে নারীদেরকে এই স্লোগান বহন করতে দিল? কি করে নারীদেরকে ঢাকার জমিনে এই স্লোগান দিতে দিল? রব্বে করিম, এদেশটাকে আপনি বাঁচান। এদেশের শেষ ভালোটুকু যেটা বেঁচে আছে শুধুই এদেশের মসজিদ আর মাদ্রাসার বরকতে। বলেন বাস্তব না বাস্তব বলেন? এদেশে আল্লাহ ওয়ালাদের বরকতে, তাবলীগ জামাতের বরকতে, হক্কানি রব্বানি আল্লাহ ওয়ালাদের বরকতে। হক্কানি রব্বানি আল্লাহ ওয়ালাদের কি? একজন মানুষকে পাথর মেরে কিভাবে হত্যা করে? এত বড় পাথর তার কলিজায় কিভাবে মারলো? এত বড় পাথর ওই যুবকের মাথায় কিভাবে মারলো? সারা রাত আমি দু চোখ বন্ধই করতে পারি নাই। এটা কি করে সম্ভব? এই হায়না কোত্থেকে তৈরি হলো? এই হায়না শুধুই গত 16 বছরের অশিক্ষার কুশিক্ষার কারণে তৈরি হয়েছে। শুধু অশিক্ষার কুশিক্ষার কারণে তৈরি হয়েছে। আপনি আপনার সন্তানকে বাঁচান, আপনার সন্তানকে বাঁচান, আপনার ছেলেকে বাঁচান, আপনার মেয়েকে বাঁচান। আমি বলি আপনি ছেলে মেয়েকে মাদ্রাসায় দিবেন না, ছেলে মেয়েকে তাবলীগে পাঠাবেন না, ছেলে মেয়েকে কোনো আল্লাহ ওয়ালার কাছে তুলে দিবেন না। আপনার সন্তান কি হবে? অপেক্ষা থাকেন। বাস্তব না বাস্তব বলেন? ছেলে মেয়েকে কোনো আল্লাহ ওয়ালার হাতে তুলে দেন, ছেলে মেয়েকে মাদ্রাসায় দেন, ছেলে মেয়েকে দিন শিখান, ছেলে মেয়েকে দিন শিখান, দিন শিখান। আপনার মেয়ে আর পাপিয়া হবে না, আপনার মেয়ে কুলাঙ্গার মুমতাজ হবে না, হবে না। আপনার মেয়েকে দিন শিখান, আপনার ছেলেকে দিন শিখান। দিনের শেষ চেরাগ মাদ্রাসা, আল্লাহর কসম, দিনের শেষ চেরাগ মাদ্রাসা। দিনের শেষ চেরাগ কি? মাদ্রাসা। এই আরিফ আয়াম টিভি, আরিফ আয়াম টিভি কোরআন সুন্নাহর বাণী প্রচার করার প্রচেষ্টায়